আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রের গতিবিদ্যা এই চ্যাপ্টারে, অর্থাৎ সমতলে বস্তুকণার গতি অর্থাৎ গতিবিদ্যা। এই চ্যাপ্টারটি থেকেও কিন্তু তোমার পরীক্ষায় একটা সিকিউ আসবেই, কমপক্ষে একের অধিকও থাকতে পারে। তো কমপক্ষে একটা সিকিউ পাওয়ার জন্য আমাদের কি কি পড়তে হবে, কোন কোন টপিকগুলো জানতে হবে, কোন কোন ম্যাথগুলো করতে হবে, সেগুলো আমরা আজকে শুরু করব। তো চলো, আজকে হচ্ছে আমাদের প্রথম পর্ব। তো আজকের এই পর্বে তো আমি লিখে দিচ্ছি, আজকের পর্বটা হচ্ছে আমাদের কি, যে গতিবিদ্যা। আমাদের আজকের পর্বটা হচ্ছে পর্ব 1, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের পর্ব 1। তো প্রথম পর্বে সবাইকে স্বাগতম, এবং আমি তোমাদেরকে খুব সুন্দর করে চ্যাপ্টারের আগে একটা ওভারভিউ দিয়ে দিই, পুরো চ্যাপ্টারে কি জিনিস আসছে। চ্যাপ্টারটা তোমাদের জন্য কিন্তু ফর্মুলাগুলো কিন্তু খুবই পরিচিত, তোমরা ফর্মুলাগুলো সবাই জানো, কিন্তু ম্যাথগুলো তোমাকে ভিন্ন ভিন্ন ম্যাথ করতে হবে, বিভিন্ন উদাহরণ, তোমাকে নতুন নতুন উদাহরণ তোমার কাছে আসবে, সেগুলো সলভ করে তোমার মাথায় রাখতে হবে, সলভ করাটা শিখতে হবে। পরীক্ষায় এভাবেই আসবে। হ্যাঁ, তো চলো আমি তোমাকে ওভারভিউটা দিই। তোমরা যদি আগে থাকো যে এই চ্যাপ্টার ভাই তো আমি আগে পড়ি নেই, আমি কি এখন করা উচিত আমার? হ্যাঁ, করতে পারো, কারণ অঙ্কগুলো করতে খুবই তুমি মজা পাবা, কম সময়ে শেষ করতে পারবো, এবং এইগুলা থেকেই বইয়ের অঙ্ক যেগুলো দেখাবো এখন, সেগুলোর মধ্য থেকেই পরীক্ষায় তোমার আসবে হুবহু। শুধু এক্স এর জায়গায় এম থাকতে পারে, 4-এর জায়গায় 5 থাকতে পারে, এরকম। তো এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট, তো তুমি এটা শিখে রাখতে পারো, তাহলে তোমার দ্বিতীয় পত্রে কমপ্লিট একদম প্রিপারেশন হবে। তুমি যদি স্থিতিবিদ্যাকে বাদও দাও তাও কোনো সমস্যা নাই, তাহলে এই কেজে। হ্যাঁ, তাহলে তুমি এইটা খুব ভালো করে পড়ে রাখো, তোমার প্যারা হচ্ছে না, তাহলে সিকিউ তোমার সুন্দর কাভার হয়ে যাবে। তো পুরো চ্যাপ্টারটাকে আমরা দেখো কয়েকটা টাইপে ভাগ করছি। পুরো চ্যাপ্টার আসলে আছে কি কি দেখো। এই চ্যাপ্টারটা পড়লে তোমার অনেক কিছু রিভিশন হবে। তুমি যে ভেক্টর পড়ে আসছিলা, সেই ভেক্টরের নদীনগর অঙ্কগুলো তোমার রিভিশন হয়ে যাবে। গতির সমীকরণ যেই জিনিসগুলো ছিল 9-10 পড়ছিলা, এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, সেগুলো এখানে রিভিশন হবে। গতির সমীকরণ ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ একটা বস্তুকে উপর থেকে ফেলে দিলে এই বস্তুটা নিচে পড়তেছে, অথবা একটা বস্তুকে তুমি উপরে নিক্ষেপ করলা, সেই ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করতাম এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি মাইনাস জিটি। ওই যে ফর্মুলাগুলো, সেগুলো স্পেশালি এখানে আমরা প্রয়োগ করবো। সূত্রগুলো জানি, কিন্তু বিভিন্ন রকম প্রমাণ তোমাকে বলবে, আচ্ছা বলবে যে এই কাহিনী, তাহলে এইটা তুমি প্রমাণ করো, এইটা তুমি দেখাও। তো সেই প্রবলেমগুলো আমাকে একটু মাথায় রাখতে হবে। তো বইয়ে যেগুলো বোর্ডে অনেক বেশি আসছে, ওই প্রশ্নগুলোই ঘুরে ফিরে ও একদম ডিরেক্ট সিকিউর মধ্যে দিয়ে দেয়। আর লাস্ট ইয়ার টাইপ আছে কি আমাদের প্রাস। যারা শুরুতে প্রাসটা পড়ে ফেলছিলা, খুবই ভালো করছিলা, অথবা অনেকে একদিন পড়োই নেই প্রাসটা, এটা আমাদের ফিজিক্স প্রথম পত্রের 3য় অধ্যায় ছিল। তো ওইটা পড়া থাকলে আসলে তোমার এটা পড়তে হইতো না আর কি। তারপর আমরা এখানে একটু দেখাই দেবো, কোনো সমস্যা না আগে না পড়লেও। তো আমি বলবো, যদি তুমি সেটা আগে না পড়ো, তাহলে তুমি এটা এখন পড়তে পারো, এটা খুব একটা বেশি প্যারা তোমাকে দিবে না। অঙ্কগুলো তোমাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। আমি একদম বাছাই করে করে এমন অঙ্কগুলো তোমাকে দেখাবো যেগুলো থেকে তোমার পরীক্ষা একদম ওগুলো থেকে আসবে, যত অঙ্ক হইতে পারে সবগুলো অঙ্ক আমি এই টাইপের এই অধ্যায়ে আমি নিজে হাতে কলমে তোমাদেরকে করাই দিব আর কি। আর এই চ্যাপ্টারের সিকিউর কাহিনীটা কি, এই চ্যাপ্টারের সিকিউর কাহিনীগুলো একটু বলি, যে ভাই এই চ্যাপ্টারে তাহলে সিকিউ কিভাবে কি পড়বো আমি একটু বলে দিই। যে এই চ্যাপ্টারের সিকিউর কাহিনী হচ্ছে এরকম আর কি। এই চ্যাপ্টারের সিকিউর কাহিনী হচ্ছে, আপনাকে লিখে দিচ্ছি এখানে, যে ভাই এই চ্যাপ্টারের সিকিউ কিভাবে কেমনে কি করবো আর কি, সিকিউ সলভ কেমনে করবো। এই যে আমরা টাইপ বেস যে ম্যাথগুলো করবো, আমি তোমাকে বলি, এই যে আমরা যে টাইপ বেসড ম্যাথগুলো করবো, এই টাইপ বেসড ম্যাথগুলোই তুমি হুবহু সিকিউতে গিয়ে পাবা। হ্যাঁ, টাইপ বেসড ম্যাথ, এই যে আমরা টাইপ বেসড ম্যাথগুলো তোমাকে করাই দিব। তুমি খেয়াল করবে এই ম্যাথগুলাই জাস্ট ইউ এর জায়গায় পি দেওয়া, ভি এর জায়গায় কিউ দেওয়া, এইভাবে করে চেঞ্জ করে আসছে। আলাদা করে সিকিউ এর আমার তেমন কোনো প্রিপারেশন নিতে হবে না। তুমি খালি এই ক্লাসগুলোর পরে তুমি জাস্ট সিকিউ এর বইটা খুলে তুমি করবা কি, তুমি হচ্ছে টেস্ট পেপারটা খুলে তুমি জাস্ট একটু চোখ বুলাই দেখবা আর কি। হ্যাঁ, যে এইরকম অঙ্কই তোমার আসছে, প্রমাণ যেগুলো সেগুলো বই থেকে আসবে, একদম বই থেকে আসবে। আর যেগুলো অঙ্ক সেগুলো হালকা মানটা চেঞ্জ করে দিতে পারে আর কি। সরাসরি তুমি টেস্ট পেপার খুলে দেখলেই দেখবা যে হ্যাঁ, যে আমি পারতেছি এই একই জিনিসগুলাই। তো তুমি এখানে 1 ঘন্টা তুমি সময় দেবা, এই টাইপ বেসড ম্যাথ যেগুলো তোমাকে করাই দিব, ওয়ান শট আমি করাই দিব। এগুলোর পরে তুমি যে কি করবা, এগুলোর পরে তুমি হচ্ছে জাস্ট এখানে তুমি 1 ঘন্টা সময় দিবা, জাস্ট 1 ঘন্টা সময় দিবা, তাহলে মোটামুটি তোমার এনাফ, শেষ। এই হচ্ছে কাহিনী। তো আমি তোমাকে এই ওয়ান শট যে টাইপ বেসড ম্যাথগুলো সেগুলো সুন্দর করে গুছাই দিচ্ছি, ভাই এই টাইপে তুমি এই কয়টা ম্যাথ করলেই চলবে, যাও। তারপরে তোমার তো একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে। তো ওরকম ম্যাথ তুমি করতেই পারবা। তারপর তুমি টেস্ট পেপারে জাস্ট 1 ঘন্টা সময় দেবা নিজে নিজে, যে হ্যাঁ দেখি তো আসছে কিনা আসছে কিনা। পুরো চ্যাপ্টার করার পরে তুমি 1 ঘন্টা সময় দেবে, দেখবা যে তুমি ম্যাক্সিমাম কমন পাচ্ছ জিনিসগুলো, এবং হচ্ছে তুমি যে ওই জিনিসগুলোর আদলেই যে কনসেপ্টগুলো শিখছো, এগুলো আদলেই তুমি বের করে ফেলতে পারছো কোনো একটা প্রশ্ন দিয়ে ঘুরে যাওয়া দেয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টার্গেট। তো চলো আমরা সেটাই শুরু করতে চাচ্ছি। আমরা সরাসরি এই যে আমরা আজকে প্রথম টাইপ নিয়ে আলোচনা করবো, বেগের লব্ধি, নদী নৌকা, এই টাইপটা দিয়ে। হ্যাঁ, এই টাইপের। তো আমরা চলো সরাসরি এখানকার বেসিক আলোচনাগুলো শুরুতে আমরা দেখে নিব, তারপর আমরা ম্যাথগুলো শুরু করবো। তো এখানে বেসিক আলোচনা শুরু করতেছি।
তো সবার আগে আমরা জিনিসটা করবো সেটা হচ্ছে আমাদের যে এখানে একটা জিনিস ছিল সেটা কি ছিল বলতো, যে লব্ধি বেগের যে ফর্মুলাগুলো ছিল সেই লব্ধিগুলো চলো আমরা একটু ছোটো করে এখান থেকে দেখে নিই। আমরা কি শিখে আসছিলাম, যদি কখনো আমরা এরকম দেখি যে আচ্ছা এখানে একটা ভেক্টর কাজ করতেছে, ধরুন এদিকে একটা বেগ কাজ করতেছে, একটা বেগ এদিকে বেগ তো ভেক্টর রাশি, আর ঠিক তার সাথে একটা আলফা কোণে আরও একটা বেগ কাজ করতেছে। এখানে ধরলাম কি এদের মধ্যবর্তী কোণটা কত আলফা, যে এদিকে একটা বেগ কাজ করছে ধরলাম ইউ, আর এদিকে একটা বেগ কাজ করছে ধরলাম হচ্ছে কি ভি, ইউ আর ভি কাজ করতেছে। এখন আমি বললাম তাহলে এদের যে লব্ধি, এদের লব্ধিটা কত হবে? হ্যাঁ, আমাদেরকে জিজ্ঞেস করলাম যে তাহলে এই দুইটা বেগের লব্ধি কত হবে। হ্যাঁ, এই দুইটা বেগের যে লব্ধি আমাদেরকে জিজ্ঞেস করা হলো, এই দুইটা বেগের লব্ধি কত হবে। তাহলে আমি এখানে বের করব এই দুইটা বেগের লব্ধি। সাপোজ মনে করো তুমি আর দিয়ে প্রকাশ করলে, আর দিয়ে লেখো, কারণ আর দিয়ে শিখে আসতে সমস্যা নাই, ডাব্লিউ লিখতে পারো ইচ্ছা। তো এই লব্ধিটা কত হবে? আমরা অলরেডি সবাই শিখে আসছি, সেগুলো আমরা দ্রুত রিক্যাপ করবো একবার, যেগুলো আমরা জানি যে বেগের লব্ধি যে আমাকে বের করতে বলে, জাস্ট দ্রুত আমরা একবার মনে করে আসি। চলো, যে বেগের লব্ধি সেক্ষেত্রে আমরা কি লিখি? বেগের লব্ধি আর সমান সমান রুট ওভার দিতাম একটা, মনে পড়ে যে রুট ওভার এরকম লিখতাম আমরা ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার যোগ 2uv, সাথে কি থাকতো কজ আলফা। এই জিনিস পড়ে আসছে আমরা, তাই না? দেখেন ইউ মানে একটা বেগ, ভি মানে আরেকটা বেগ, আলফা ছিল তাদের মধ্যবর্তী কোণ, আরটা ছিল লব্ধি, তাই তো? আর এখানে ছিল লব্ধি একটা কোণ ছিল, আমাদেরকে বের করতে বলতো এই লব্ধি কোণটা কত, মানে জিজ্ঞেস করতে, যে লব্ধিটা গেল সেই লব্ধির কোণটা কত। সাপোজ লব্ধির কোণটা হচ্ছে থিটা, থিটাকে আমরা কীভাবে লিখতাম? বেগের লব্ধি, তাহলে কি লিখি? লব্ধির দিক লিখি। এটাকে লিখতেছি আমরা কি, যে লব্ধির দিক। তো সেই জিনিসটা আমরা একবার রিভিউ করেই দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? তো লব্ধির দিক কী হবে? লব্ধির দিক হবে এখান থেকে আমরা লিখতাম ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান একটা নিয়ম ফলো করতাম আমরা, মনে আছে? যে যার সাথে কোণ সেই জ্যাকা বসে। দেখো তো কোণটা কার সাথে? এই কোণটা হচ্ছে দেখো ভি এর সাথে। যেহেতু ভি এর সাথে তাহলে ভি নিচে একা বসবে, বাকি জায়গায় কি বসবে? এখানে বসবে ইউ সাথে কি বসবে? সাইন আলফা ডিভাইডেড বাই কি বসবে হচ্ছে কজ আলফা। এই জিনিস কিন্তু ভাই আমরা অলরেডি ইতিমধ্যেই কিন্তু শিখে আসছি যে লব্ধির দিক এভাবে বের করে। তো ঠিক আছে, ভালো কথা, লব্ধির দিক বের করে আমরা আরও কয়েকটা জিনিস একটু দ্রুত দেখে রাখি, সামনে আমাদের জিনিসগুলো কাজে লাগবে সরাসরি, সেই জন্য আমরা কয়েকটা জিনিস দেখে রাখি। কিছু স্পেশাল কেস, যদি কখনো দেখো দুইটা ভেক্টর একই দিকে আছে, হ্যাঁ, দুইটা বেগ একই দিকে আছে, হ্যাঁ, ইউ ভি লিখে দিচ্ছি কথাটা এভাবে, একই দিকে কাজ করলে, একই দিকে ইউভি একই দিকে হলে বলতে কীরকম সবাই আমরা জানি। সাপোজ এদিকে ইউ, এইদিকেই ভি কাজ করে, দুইটা বেগ একই দিকে কাজ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লব্ধি কি লিখতাম? বলতাম সেই লব্ধিটা হবে ম্যাক্সিমাম এবং লব্ধির সর্বোচ্চ মান। তাহলে সর্বোচ্চ মান কত হইতো? যোগফলের সমান। এটা আমাদের অঙ্ক করার সময় মাঝখানে কাজে লাগবে। দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান কত হয়? যে লব্ধির সর্বোচ্চ হয় কত? যে ইউ প্লাস ভি, খালি যোগ করতে হয়। দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে এটা, যোগফল, শেষ। এইবার আমাদের যদি কখনো জিজ্ঞেস করে যে ঠিক আছে সর্বনিম্ন মান কত, এবং সর্বনিম্ন মানটা কখন হয় খেয়াল করো, ইউ আর ভি যদি বিপরীত দিকে কাজ করে, ইউভি বিপরীত দিকে হলে, হ্যাঁ, ইউভি বিপরীত দিকে হলে সেক্ষেত্রে কি হবে? যে একটা ভেক্টর এদিকে কাজ করছে, একটা ভেক্টর বিপরীত দিকে কাজ করছে, ইউভি বিপরীত দিকে কাজ করছে, সে বিপরীত দিকে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে কি, যে আর মিনিমামটা কি হবে? আমরা বিয়োগ করবো আর কি, বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করে দেবো, দ্যাটস ইট, ঠিক আছে? বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করে দেবো। আচ্ছা, এই আমাদের একটা জিনিস, বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করে দেবো, এই মনে রাখতে পারি। আরও কিছু কথা মনে রাখতে পারি আমরা পরীক্ষার জন্য। যদি কখনো দেখি দুইটা ভেক্টরের মান সমান, যেদিকে একটা ভেক্টর গেল ইউ, আর এদিকেও একটা ভেক্টর গেল, এদিকে একটা বেগ গেল ইউ, দুইটা ইউ। এখন বললাম আমি, তাহলে বলো তো দুইটা যেহেতু সমান, তাহলে এই কেসে আমাদের স্পেশালি লব্ধিটা কত হবে? লব্ধিটা কোনো কিছু চেঞ্জ আসবে কিনা? তো আমি সেই ক্ষেত্রে কিন্তু চালাকি করে বের করতে পারি। সেই ক্ষেত্রে স্পেশালি লব্ধি হবে যে আর সমান সমান এরকম হবে, 2 এখানে ইউ আছে না, তাহলে হবে কত? 2u cos আলফা বাই 2, ঠিক আছে? 2u cos আলফা বাই 2, যদি পি থাকতো তাহলে কি লিখতাম? 2p cos আলফা বাই 2। সাপোজ বললাম কি এ একটা ভেক্টর হচ্ছে পি, এ একটা ভেক্টর হচ্ছে পি, তাহলে সেক্ষেত্রে কি লিখতাম আমরা? যে 2p cos আলফা বাই 2। তার মানে এরকম জাস্ট যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটা আমরা ডাবল করে দেবো, আর সাথে cos আলফা বাই 2, সরাসরি লব্ধি চলে আসবে। এগুলো ছোটোখাটো কিছু জিনিস আমরা একটু মনে রাখতে পারি, আমাদের পরীক্ষায় সরাসরি কাজে লাগবে এই জিনিসগুলো, হ্যাঁ। তো সমস্যা নেই, আমরা জাস্ট একটু মাথায় রাখলাম। আমরা মেইনলি চলে যাবো আসলে নদী নৌকা টাইপের মধ্যে। নদী নৌকার জিনিসগুলো আসলে এখানে পরীক্ষায় বেশি প্রমাণগুলো আসে। তো চলো আমরা সেখানে চলে যাচ্ছি সরাসরি। নদী নৌকার মধ্যে তোমরা অলরেডি পড়ে আসছো, বেশ কিছু টাইপ আমরা দেখছিলাম এখানে। যদি আমাকে স্পেশালি এই কথাগুলো বলে, আমি লিখে দিচ্ছি এখানে, যদি স্পেশালি এই কথাগুলো বলে তাহলে আমাদের এই টাইপটা ফলো করতে হবে, হ্যাঁ। এবং পরীক্ষায় তোমরা দেখবে এভাবেই বলবে আর কি। আমি সেগুলো লিখে দিচ্ছি, এই টাইপের সমস্ত ফর্মুলা যা লাগবে এক পেজে লিখবো, তোমার জন্য মনে রাখতে হবে, সুবিধা হবে। প্রথম কথা সেটা হচ্ছে এই
যদি তোমাকে বলে একটা মাঝি নৌকা নিয়ে ন্যূনতম, দেখো দুইটা কথা মনে রাখতে হবে, ন্যূনতম দূরত্বে পার হয়, আরেকটা মনে রাখতে হবে কি ন্যূনতম দূরত্বে রওনা দেয়, দুইটা সেম কথা না। ন্যূনতম দূরত্বে পার হয় মানে কি সে অন্য কোনো একদিকে রওনা দিয়ে ন্যূনতম দূরত্বে পৌঁছাইছে। ন্যূনতম দূরত্ব মানে কোনটা, যদি তোমার নদী হয় হচ্ছে এরকম, ফর এক্সাম্পল তাহলে এই হচ্ছে আমাদের একটা নদী, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের নদী একটা পার, আর এদিকে নদী আমাদের কি নদীর আটা হচ্ছে পার, হ্যাঁ হ্যাঁ, তো নদী একটা পার। তো ন্যূনতম দূরত্ব বলতে আমরা কোনটাকে বুঝবো, নতুন দূরত্ব বলতে বুঝবো হচ্ছে আমরা এই যে মাঝখানেরটা আর কি, হ্যাঁ এই যে এটা আমাদের ন্যূনতম দূরত্ব আর কি, একদম লম্বালম্বী যে দূরত্বটা, একদম লম্বালম্বী যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। হ্যাঁ, তুমি এই ঠিক বিপরীত বিন্দু, এই মাথা থেকে শুরু করে ওই মাথায় পৌঁছাইলা, এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। তো তুমি যেহেতু আমাদের নদীগুলোতে নর্মালি স্রোত থাকে, হ্যাঁ স্রোত থাকে, তো এই যে স্রোতের বেগ তো ইউ ধরলাম, কথার কথা স্রোতের বেগ ইউ ধরলাম আমরা। তো তুমি একটা নৌকা নিয়ে যাচ্ছ সোজা, এভাবে রওনা দিচ্ছ, স্রোত তোমাকে ধাক্কায় বাঁকা করে দিবে, ঠিক কিনা? তো তুমি যদি এই সোজা পার হইতে চাও, সোজাসুজি লম্বালম্বী আড়াআড়ি ন্যূনতম দূরত্বে সরাসরি, তাহলে কিন্তু এই সোজা রওনা দিলে হবে না, রওনা তোমাকে একটু বিপরীত দিকে দিতে হবে, যেন স্রোত তোমাকে ধাক্কা দিয়ে সোজা করে দেয়। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো যখন তোমার পরীক্ষা এভাবে বলবে যে আমি সরাসরি নদী পার হতে চাই, আমি সোজাসুজি নদী পার হতে চাই, তার মানে আমাকে বোঝাইতেছি কি আমি ভাই এই বরাবর পার হইতে চাই, হ্যাঁ আমি এই বরাবর যাইতে চাই, তার মানে এটা আমাদের লব্ধি হবে, এটা আমাদের কি হবে লব্ধি, এটা হচ্ছে লব্ধি। আর আমি নৌকা নিয়ে রওনা দিছি কোন বরাবর, রওনা দিছি এই বরাবর, আমি রওনা দিব স্রোতের বিপরীত দিকে, স্রোত তো এইদিকে বইতেছে, দেখুন আমি আইকা দিছি এদিকে, স্রোত এদিকে যাইতেছে আর কি, হ্যাঁ তো স্রোত এদিকে যাইতেছে আর কি, সাদা দিকে দিয়ে আমরা ধরুন স্রোত এদিকে যাইতেছে, স্রোত এদিকে বইতেছে আর কি, স্রোত এদিকে বইতেছে নদীতে, হ্যাঁ স্রোত এদিকে, তো স্রোত এদিকে যাইতেছে, তাহলে তুমি স্রোতের বিপরীত দিকে রওনা দিছো, তাহলে স্রোত তোমাকে ধাক্কায় একটু সোজা করে দিবে আর কি, তুমি লম্বালম্বী পার হতে পারবা। তো সেই কথাগুলো লিখে দিচ্ছি যে কী কথা বলে এখানে, আমাদের মেনলি এই কথাগুলো বলে যে হচ্ছে আমি লিখে দিই যে সোজাসুজি, তোমাকে বলবে সোজাসুজি নদী পার, তোমাকে বলবে কি সোজাসুজি নদী পার, হ্যাঁ সোজাসুজি নদী পার, সোজাসুজি নদী পার, অথবা তোমাকে বলতে পারি কি ন্যূনতম দূরত্বে নদী পার, হ্যাঁ এই কথাটুকু মনে রাখো, ন্যূনতম দূরত্বে নদী পার, সোজাসুজি নদী পার বা ন্যূনতম দূরত্বে নদী পার, ন্যূনতম দূরত্বে নদী পার। তাছাড়া আমাদের আরও বলতে পারে সোজাসুজি ন্যূনতম দূরত্ব, আরও বলতে লম্বালম্বী, পরীক্ষা বলতে পারি কি লম্বালম্বী, আমি লম্বালম্বী নদী পার হইলাম, একই কথা। তো তোমাকে বলতে পারে আড়াআড়ি, তো এই কথাগুলো একটু মাথায় রাখবা, এই কথাগুলো দেখেই তুমি চিনতে পারবে যে আচ্ছা এখনকার টাইপ 1, ঠিক আছে লম্বালম্বী আড়াআড়ি। ঠিক বিপরীত বিন্দু বলতে পারে, লাস্ট জিনিস আমরা লিখে দিই ঠিক বিপরীত বিন্দু, হ্যাঁ ঠিক বিপরীত বিন্দু, ঠিক বিপরীত বিন্দু। এই কথাগুলো যদি বলে তুমি বুঝে নিবা যে ভাই ঠিক আছে এই কথাগুলো বলা মানে কি টাইপ 1, আমরা এখন যেটা পড়বো সেই টাইপ 1 এর ফর্মুলা এগুলো, ঠিক আছে এই কথাগুলো বলা মানে কি এটা হচ্ছে টাইপ 1। ওকে ভালো কথা, সোজাসুজি লম্বালম্বী এখন বলছে কি যে টাইপ 1। তো আমরা এখন এখান থেকে কি মনে রাখবো, তো তোমাকে মনে রাখতে হবে যে একটা নৌকা আসলে দেখো স্রোতের বিপরীত দিকে রওনা দিয়ে নদীটা পার হইতেছে, নদী লম্বালম্বী পার হইতেছে, মানে এই কেজে থিটার মানটা 90 ডিগ্রি থিটা, হ্যাঁ আর আমি যত কোণে রওনা দিছি, দেখো আমি যত কোণে রওনা দিছি, দেখো এটাকে আমি তাহলে এভাবে লিখি, এই কোণটা হচ্ছে থিটা, যে এই লব্ধি কোণটা হচ্ছে থিটা, লব্ধি কোণটা হচ্ছে থিটা 90 ডিগ্রি কিন্তু অবশ্যই এখানে। আর আমি যত কোণে রওনা দিলাম এই যে এই কোণটা, এই পুরো কোণটা আমি এই যে ধরলাম যে স্রোতের দিকের সাথে বা নদীর পাড়ের দিকের সাথে আমি যে এই কোণে রওনা দিছি, আমি এই দিকে গেছি তাই না, তাহলে আমি মোট রওনা দিছি কোনটা এই পেস্ট কালারের কোণে, এবং এটাকে নাম দিচ্ছি আমরা কি আলফা। আমি আলফা কোণে রওনা দিছি, পৌঁছাইছি সোজাসুজি লম্বালম্বী, তার মানে 90 ডিগ্রি কোণে, তার মানে এই টাইপে যদি হয় তুমি চোখ বন্ধ করে মনে রাখতে পারবা, এই কথাগুলো যদি বলে তাহলে সেই অঙ্কে থিটার মানটা 90 ডিগ্রি, শেষ বাংলা কথা। সোজাসুজি নদী পার হয়েছে, ন্যূনতম দূরত্বে নদী পার হয়েছে, এগুলো বলছে তার মানে 90 ডিগ্রিতে সে গেছে, থিটার মানটা 90 ডিগ্রি। ভালো কথা। তো এইখান থেকে আমরা একটা সূত্র লিখতাম, মনে রাখবা সূত্র লেখা শিখাই দিচ্ছি, লব্ধি কোণটা কাজে লাগতে পারে, tan থিটা সমান সমান কি লিখতে পারবো, দেখো তো কোনটা কার সাথে ধরছি আমরা ধরছি ইউ মানে এখানে স্রোতের বেগ, পরীক্ষায় বলে দিবে যে ভি মানে স্রোতের বেগ, তাহলে আমরা ভি স্রোতের বেগ দেবো, কোনো সমস্যা নেই, তাতে আমাদের আপত্তি নেই। তো ইউ হচ্ছে স্রোতের বেগ, তো স্রোতের দেখো কোনটা ধরছি কার সাথে, থিটাটা 90 ডিগ্রি স্রোতের সাথে, তাহলে ইউ এর সাথে কোনটা, তো ইউ নিচে একা, বাকি জায়গায় ভি, তাহলে কি বসবে এখানে যে সাইন আলফা ডিভাইড বাই কত আসবে কজ আলফা। তো এইটা আমরা লিখতে পারি, এখানে থিটার মানটা আমরা চোখ বন্ধ করে 90 ডিগ্রি বসাবো, ঠিক আছে। যদি আমরা 90 ডিগ্রি বসাই, তুমি একটা কথা এখান থেকে স্পেশালি আলাদা করে মনে রাখতে পারো, যদি তোমার মন চায় তুমি মনে রাখতে পারো, সেটা কি যে tan থিটা সমান সমান এই যে আমরা তো মনে রাখলাম, ভালো কথা। তো আমি এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারি, আলফাটা যদি হিসাব করি থিটার মান তো 90 ডিগ্রি,
থিটা 90 বসানোর পর যদি আমি আলফা বের করি তাহলে একটা জিনিস আসবে, এরকম আসবে। জিনিসটা কি আসবে সেটা তুমি লিখে রাখতে পারো এই কেজে। থিটা যদি 90 ডিগ্রি বসাই আমি টাইপ 1-এর ক্ষেত্রে, এই টাইপ 1-এর ক্ষেত্রে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আর কি। হ্যাঁ, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। কীরকম? তাহলে কী লিখবো আমরা? লিখবো হচ্ছে এরকম যে ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। যদি আমি এখানে থিটা মানে 90 বসাই দিই, এখানে হিসাব করলে এই জিনিসটা আসবে। তুমি এই জিনিসটা আলাদা করে চাইলে মনে রাখতে পারো যদি তোমার মন চায়, মাঝে মাঝে প্রয়োজন হইতে পারে। বা এখান থেকে কজ আলফা সমান তুমি মনে রাখতে পারো চাইলে, এইটা মনে রাখলেই কজ আলফাটা মনে থাকে। কজ আলফা সমান কি হয়? মাইনাস ইউ বাই ভি। এই টাইপের ক্ষেত্রে আসবেই, এরকম আসবেই। যদি তোমাকে বলে সরাসরি নদী পার, ন্যূনতম দূরত্বে নদী পার, আড়াআড়ি নদী পার, তাহলে থিটা 90 হবে, থিটা 90 হলে এটা হবে, আর এইটা হলে এটা হবে। এটা সবার জন্য লেখা যাবে। কিন্তু এই যে নিচের ফর্মুলাগুলা, এই যে এই কালার, এটা কি কালার বলে ভাই? অরেঞ্জ কালার যেটা আছে, এই অরেঞ্জ কালারটা কিন্তু টাইপ 1 আমাদের। হ্যাঁ, এই যে এই অরেঞ্জ কালারটা, ঠিক আছে, এই অরেঞ্জ কালারটা শুধু টাইপ 1-এর ক্ষেত্রে তুমি সরাসরি লিখতে পারবা চাই। ওকে ফাইন, কথা একদম ক্লিয়ার করে দিলাম। এছাড়া আর কি লেখা যাবে ভাই? আমাকে পরীক্ষা বলতে পারে যে ভাই তুমি তাহলে কি লেখো, যে লব্ধি বেগ লেখো, লব্ধি বেগের সূত্র লেখো। তো লব্ধি বেগের সূত্র আমি কাজ করি। দেখো নর্মালি লব্ধি বেগের সূত্র কি ছিল? তুমি কি শিখছিলে? নর্মালি লব্ধি বেগের সূত্র ছিল যে ভাই লব্ধি বেগ হচ্ছে এটা, তাই না? লব্ধি বেগটা হচ্ছে কি এরকম যে আর সমান সমান কি হবে, বা আর স্কোয়ার সমান সমান, আচ্ছা আর সমান সমান লিখি আমরা, আর সমান সমান রুট ওভার হবে, রুট ওভার দিতাম, তাই না? রুট ওভার দিতাম, আর সাথে কি লিখতাম? এরকম লিখতাম যে ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার যোগ 2uv কজ আলফা, ঠিক কিনা? তাহলে যে কোনো নতুন নতুন অঙ্কের ক্ষেত্রে লব্ধি বেগ বলে এটা লেখা যাবে, সমস্যা নেই। কিন্তু এই যে টাইপ 1-এর ক্ষেত্রে স্পেশালি কি লেখা যাবে, আমি সেটাকে আবারও সেই অরেঞ্জ কালারের বক্স করে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এটা শুধুমাত্র টাইপ 1-এর বেলায় এই জিনিসটা লেখা যায়। টাইপ 1-এর বেলায় এটা লেখা যায়, এটা লেখা যায়, এটা লেখা যায়। তো সেটা কি? সেই ক্ষেত্রে লব্ধি লিখবো হচ্ছে আমরা এইভাবে, লব্ধি লিখবো হচ্ছে আর ইকুয়াল টু, আমি চাইলে এটা লিখতে পারি। দেখো কি লিখতে পারি, যেহেতু অলওয়েজ এখানে আমি এই অঙ্কের ক্ষেত্রে কজ আলফার মানটা বসাবো কত? কজ আলফার মানটা বসাবো মাইনাস ইউ বাই ভি। যদি আমি এখানে বসাই দিই মাইনাস ইউ বাই ভি, তাহলে সেই জিনিসটা কি হবে? ভি কাটা যাবে, তাহলে হবে কত? মাইনাস 2u স্কোয়ার হবে। তখন জিনিসটা কি আসবে জানো? তখন সরাসরি জিনিসটা এরকম আসবে, আসবে হচ্ছে এরকম যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সরাসরি তখন তুমি এটা লিখতে পারবা। যদি তোমাকে বলে টাইপ 1 থিটা 90 ডিগ্রি সোজাসুজি পার হয়েছে, লব্ধি তুমি ডিরেক্ট লিখতে পারবে, এটা ডিরেক্ট এটা লিখতে পারবা। এটা লিখতে পারতা সব সময়, এই যে পেস্ট কালার অলওয়েজ লেখা যায়। হ্যাঁ, কিন্তু এই বক্সগুলো, যে এই বক্সগুলো আমরা কিসে লিখছি, অরেঞ্জ কালারের মধ্যে লিখছি, সেটা শুধুমাত্র কোন টাইমে? শুধুমাত্র হচ্ছে আমাদের হচ্ছে এই টাইপ 1-এর ক্ষেত্রে, ঠিক আছে? ভালো কথা। আর সময়, যেটা সময় খেয়াল করো, আমি সময়টা দেখাই দিচ্ছি। নদী পার হইতে তুমি তো নদীর লব্ধি বেগটা পাইলা যে সে কত বেগে পার হইল, ঠিক আছে? লব্ধি বেগ হচ্ছে এত, বা তুমি এখানে লিখতে পারতা আলফা মানটা বসাই দিতা, বা এটা সরাসরি লিখতে পারো। আর আরেকটা কথাও মনে রাখতে পারো যে এই কেজে লব্ধি বেগটা কি হয় জানো? এই লব্ধি বেগটা ভি সাইন আলফা হয় যদি আলফা স্রোতের দিকের সাথে হয়। দেখো আমরা কার সাথে আঁকছি? স্রোতের দিকের সাথে। সেই ক্ষেত্রে ভি সাইন আলফা লেখা যায়। যদি তোমার কখনো কখনো প্রয়োজন পড়ে তুমি লিখো, জিনিসটা লিখতে পারবা আর কি। যদি কি হয়, কি বলছি, যদি থিটাটা কি হয়, মানে আলফাটা কি হয়, স্রোতের দিকের সাথে হয়, মানে যেভাবে আমি আঁকছি এই চিত্র অনুযায়ী, এই চিত্র অনুযায়ী আমি কি লিখতে পারবো তখন? এটাও লেখা যাবে যে আর সমান সমান লেখা যাবে সরাসরি এরকম যে ভি সাইন আলফা, এটাও লব্ধি বেগ, ঠিক আছে? ওকে, তো এইটুকু কথা তুমি মনে রাখতে পারো যে আর সমান লেখা যায় এই টাইপের ক্ষেত্রে। আর টি লিখে দিচ্ছি যে সময় কি লেখা যাবে, তাহলে এই সেম কালারের বক্স দিব আমরা, সেম টাইপ যেহেতু। হ্যাঁ, তাহলে কি নদী পার হতে প্রয়োজনীয় সময়, এই নদীটা আমি যেভাবে পার হইলাম তো আমার সময় কতটুকু লাগবে একদম স্পেসিফিকভাবে মনে রাখবো। সময় লাগবে যেরকম লেখা যাবে সরাসরি টি বাই লব্ধি বেগ, ডি বাই লব্ধি বেগ। লব্ধি বেগ কত? ভি সাইন আলফা, তো ভি সাইন আলফা দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নাই। অথবা লব্ধি বেগ তো আমাদের ভাই আরেকটা ছিল, সেটা দিয়েও লিখতে পারি আমরা। তাহলে কি লিখবো আমরা এখানে? যে টি সমান সমান কি লিখতে পারবো, এটা যে ডি ডিভাইডেড বাই লব্ধি বেগ কত? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে জিনিস। তো লব্ধি হচ্ছে আমাদের কি, যে ভি স্কোয়ার মাইনাস টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে? তো এই কয়েকটা জিনিস তুমি মনে রাখো, যে যদি তোমাকে বলে একদম স্পেসিফিক বলে দিলাম কি কি মনে রাখতে হবে, এই টাইপগুলো বললে তাহলে কি হবে? ইউ প্লাস ভি কজ আলফা 0, অথবা যে বলে দিচ্ছি থিটা 90 ডিগ্রি হবে, তার মানে থিটা 90 বসালে এই জিনিস আসবে, এটা সেম কথা। লব্ধি বেগ এইটা হবে, এটা হবে, সময় এইটা হবে। সময় আর লব্ধি বেগ দিয়ে তোমার এইখানে যাবতীয় প্রশ্ন জিজ্ঞেস করবে, যাবতীয় প্রশ্ন। এটা ছিল কখন? ন্যূনতম দূরত্বে। কিন্তু মনে রেখো এটা কি বলছে? ন্যূনতম বলছে, ভালো কথা, কিন্তু কি ন্যূনতম দূরত্ব, দূরত্ব। তো ন্যূনতম দূরত্বে বললে এই টাইপ। কিন্তু আরেকটা জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে কি,
সেটা হচ্ছে আমাদের কি ন্যূনতম সময়। তো এই তুমি মনে রাখো আলাদা করে, যদি তোমাকে স্পেশালি বলে আমি এখানে লিখে দিচ্ছি যে ন্যূনতম সময়ে নদী পার। হ্যাঁ, ন্যূনতম সময়ে নদী পার, ন্যূনতম সময়ে নদী পার। ঠিক আছে, ন্যূনতম সময় নদী পার। এবার ন্যূনতম সময় নদী পার বলে তার মানে কি টি মিনিমাম, তাহলে তুমি মনে রাখবে এটা ফিক্সড কি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা মাস্ট, এটা হবে। যদি তোমাকে বলে ন্যূনতম সময় নদী পার, তো সেক্ষেত্রে তুমি সরাসরি লিখতে পারবে। ঠিক আছে, ন্যূনতম সময় নদী পার মানে কি আলফা 90, তোমাকে সোজা রওনা দিতে হবে, লম্বালম্বি রওনা দিতে হবে, এই কথাটা মাথায় রাখবা। অর্থাৎ তোমাকে রওনায় দিতে হবে এই বরাবর। খেয়াল করো, আমি ছোটো একটু এঁকে দেখাই। তাহলে এই হচ্ছে আমাদের নদী, তারপর হচ্ছে ধরলাম কি এই হচ্ছে আমাদের নদীর আরেকটা পার, নদী হচ্ছে আমাদের আরেকটা পার এখানে। হ্যাঁ, নদীর মধ্যে আরেকটা পার। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা কী করবো, ধরলাম আমি এই যে রওনা দিচ্ছি কীভাবে, খেয়াল করো যে এইভাবে, যে আমি এবার রওনায় দিছি সোজা, তো আমি বলে দিই না কি, আমি এখানে রওনায় দিছি কীভাবে, সোজা, আমি রওনায় দিছি সোজা। আর আমি পৌঁছাইছি কোন দিকে, আমি সাপোজ এই দিকে ধাক্কা খেয়ে দিক কোথায় একটা পৌঁছাইছি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের এখানকার আর। ঠিক আছে, তো আমাদের এই হচ্ছে আর। তাহলে এখানে আমাদের কী আসবে, এখানে আমাদের আসবে হচ্ছে আমরা এটা, এই হচ্ছে আমাদের জিনিস, এই হচ্ছে আমাদের কি স্রোতের বেগ ইউ, আর সরি নৌকার বেগ দিয়ে আমরা এদিকে নৌকার বেগ ভি, আর এটা আমাদের কি স্রোত। ঠিক আছে, ওকে ফাইন। তো আমাদের এখানে আলফাটাই 90 ডিগ্রি, আমাদের এখানে এই আলফাটাই হচ্ছে 90 ডিগ্রি, আলফা 90, আর থিটা আমি জানি না, থিটা বের করবো, সমস্যা নেই, আলফা 90। তো এই কথা তোমার মাথায় রাখতে হবে। আর এই মাথায় যদি রাখো, এবং আরেকটা কথা তোমাকে মনে রাখতে হবে, এই সময় যখন তুমি বের করবা, এই ক্ষেত্রে ন্যূনতম সময় বের হবে, তখন তুমি কি লিখবা, টি মিনিমাম সমান কি লেখা যায়, ডি বাই ভি সাইন আলফা, আর সাইন আলফার মানটা কত, আলফা মান তো 90 ডিগ্রি, তো 90 যদি বসাও, সাইন 90 মান 1 হয়, তখন তুমি সেই কেজে সরাসরি মনে রাখতে পারবা, এখানে সরাসরি লিখতে পারবা তুমি যে কী হবে, ডি বাই ভি। তো এইটুকু কথা তুমি সরাসরি মনে রাখতে পারো। আর এখানে লব্ধিবেগটা কী আসবে, লব্ধিবেগ আর সমান কী আসবে, রোভার যেহেতু আলফা 90, তাহলে কী আসবে, ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার টু ইউ ভি কজ আলফা, কজ 90 শূন্যতে বাদ, তখন তুমি এইটুকু মনে রাখতে পারো। তো এই দুইটা কথা, তিনটা ইনফরমেশন তুমি মনে রাখো, দ্যাটস এনাফ ফর নাও। তুমি এখান থেকে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস এখন বের করতে পারবা। তো চলো সেই জিনিসগুলো আমরা দেখবো এখন। হ্যাঁ, আসলে বের করা যায় কি, জাস্ট এতটুকু জিনিস দেখার পরে এই সব কিছু বোঝা যায় কিনা সেটা আমরা চলো এখান থেকে দেখে নিই। ঠিক আছে, আমরা এখান থেকে এখন এই জিনিসটা দেখে নেব। তো তার আগে সূত্রগুলো একবার রিভিউ করে নাও, এখান থেকে সূত্রগুলো একটু বুঝে নাও যে কী কী বলছে। আমরা দেখলাম কি দুইটা জিনিস, একটা হচ্ছে ন্যূনতম সময় নদী পার, আরটা কি দেখলাম আমরা, ন্যূনতম দূরত্বের নদী পার। তো দুইটা কথা খুব ভালো মতো মনে রাখতে হবে, বিশেষ করে এইভাবে তোমাকে বলবে পরীক্ষায় যে সোজাসুজি নদী পার, লম্বালম্বী নদী পার, এগুলো দেখে তোমার মাথায় আনতে হবে। হ্যাঁ, যে আমাদের এই টাইপ 1 বললে কি হয়, আর টাইপ 2 বললে এটা হচ্ছে টাইপ 2। হ্যাঁ, যদি মনে রাখবে এটা হচ্ছে টাইপ 2 এর অঙ্ক আর কি, এটা হচ্ছে টাইপ 2। ওকে, তো চলো আমরা দেখি কীরকম অঙ্কটা আছে। ওয়ান শট কোশ্চেন, কী কোশ্চেন আসতে পারে এখান থেকে, তোমার কী প্রশ্ন পড়তে হবে, কিন্তু দেখো প্রশ্ন লেখা আছে এখানে। এই যে এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো মাস্ট তোমাকে সবার আগে এইখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমার ক্লিয়ার রাখতে হবে। যদি এইটুকু ক্লিয়ার রাখতে পারো তুমি পারবা। শুধু এইটুকু না, আরেক পেজ আছে, এই 2 পেজ, এই 2 পেজে মোট কয়টা প্রশ্ন আছে, 1 2 3 4 5, আর এদিকে হচ্ছে 6 7 8 9 10, 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্ন করলে এখান থেকে তোমার কিছু করতে হবে না, এই চ্যাপ্টার থেকে তোমার মোটামুটি ডান। এই 10টা প্রশ্ন তুমি 10টা প্রশ্ন পারবো না তুমি, তার মধ্যে নদী নৌকার অঙ্ক, এটা করা মানে তোমার ওদিকে ভেক্টরের নদী নৌকা আর স্ট্রং হচ্ছে। চলো দেখি আমরা শুরু করি। প্রথমটা আমরা করবো 1 নম্বর থেকে শুরু করবো আমরা। তো আমরা সলিউশনে যাচ্ছি, টাইপ 1 এর সলিউশনে যাচ্ছি। এবার খেয়াল করো প্রথমটা বলছে, এটা 1 নম্বর অঙ্ক, নাম্বার দিয়ে দিচ্ছি এখানে 1 নম্বর। বলছে 100 মিটার প্রশস্ত একটা নদীতে স্রোত না থাকলে, আমি তাহলে দ্রুত আচ্ছা হাত দিয়ে আঁকি আমরা, যে কি বলছে, এই যে 100 মিটার প্রশস্ত, যে এখানে কি আছে আমাদের, যে 100 মিটার প্রশস্ত একটা নদী, 100 মিটার প্রশস্ত, তার মানে এখানে ডি এর মান দেওয়া আছে, এখানে ডি এর মানটা দেওয়া কত, 100 মিটার। ঠিক আছে, বলছে ডি এর মান 100 মিটার। তো 100 মিটার প্রশস্ত একটা নদীতে স্রোত না থাকলে, স্রোত নাই তখন, হ্যাঁ এটা আমার খেয়াল করতে হবে, কি বলছে, স্রোত না থাকলে, হ্যাঁ স্রোত না থাকলে তার সোজাসুজি পাড়ি দিতে একজন লোকের 4 মিনিট সময় লাগে। সোজাসুজি পাড়ি দিতে তার 4 মিনিট লাগে, ভালো কথা। এটা কার বেগ, এটাই কিন্তু সেই লোকটার বেগ। হ্যাঁ, তো ধরে নিলাম এখানে সেই লোকের বেগ, নাম দিলাম কি ভি। হ্যাঁ, বেগ সেটা কত, 4 মিনিট সময় লাগে। আর যদি মিটার দেওয়া আছে, তাহলে অ্যান্সার বেগের একক কি হবে, মিটার পার মিনিট। হ্যাঁ, তার বেগটা কত, মিটার পার মিনিট। কোনো স্রোত নাই, সে ওই বেগে যাইতে পারে, ওইটি তার বেগ, আসল বেগ। কিন্তু স্রোত থাকলে তা পার হতে 3 মিনিট সময় লাগে, 3 হবে, তা পার হতে 3 মিনিট সময় লাগে, 3 মিনিট লাগে।
স্রোত থাকলে 3 মিনিট লাগে, মানে তার নিজের বেগ আর স্রোতের বেগ দুইটা মিলে কত হয়, 3 মিনিট লাগে। হ্যাঁ, 3 মিনিট লাগে মানে কি, তার এই যে আমরা এখান থেকে বের করি, দেখো 3 মিনিট অথবা হচ্ছে 5 মিনিট লাগে আমাদের। কি বলছে, 100 মিটার প্রশস্ত একটি নদীতে স্রোত না থাকলে তার সোজা পানিতে একজন লোকের 4 মিনিট সময় লাগে। তাহলে 4 মিনিট হচ্ছে কি, 4 মিনিটে 100 মিটার যায়, বেগটা তাহলে বের করে নিয়ে আমরা একটু ভাগ করে দিই, শুধু 4 না, আমরা কি লিখবো, সে 100 মিটার যায় 4 মিনিটে, তাহলে 1 মিনিটে কত যাবে, তাহলে লিখবো আমরা এইভাবে 100/4, তাই না? আমরা এটাই লিখে দিই যে 100/4, সে 100 মিটার যাইতে তার সময় লাগে কত আসলে 100/4, তার মানে কত, 100/4 মানে হচ্ছে কত, 25 আসবে। আমি এখানে লিখে দিচ্ছি যে হচ্ছে 25, অ্যান্সার হবে 25 মিটার পার মিনিট, 25 মিটার পার মিনিট। ঠিক আছে, 25 মিটার পার মিনিট। আর স্রোত থাকলে তো আসলে কম না, 3 মিনিট হবে না, এটা বেসিক্যালি জিনিসটা হবে 5 মিনিট। হ্যাঁ, কারণ স্রোত থাকলে তো সময় বেশি লাগবে, তাই না? তাহলে আমরা জিনিসটা ঠিক করে নিচ্ছি, উদ্দীপকটা ঠিক করে নিই আমরা। উদ্দীপক ছিল 5 মিনিট সময় লাগবে, বোঝা যাচ্ছে যে স্রোত ছিল না 4 মিনিট লাগছে, এবার স্রোত থাকলে তার 5 মিনিট লাগে। তাহলে স্রোতের বেগ প্লাস নিজের বেগ দুইটা মিলিয়ে তার 5 মিনিট লাগছে, তার মানে এটা লব্ধি বেগ। তোমাকে বুঝতে হবে কি, এটা হচ্ছে লব্ধি বেগ। তাহলে আমি লিখে দিচ্ছি এই কথাটা, এটা কার বেগ ছিল, লোকের বেগ। হ্যাঁ, লিখে দিচ্ছি আমি কি, যে লোকের বেগ বা নৌকার বেগটা আসে, মেইন হচ্ছে কি নৌকার বেগ, লোকের বেগ, লোকের বেগ। আর আমাদের আরেকটা কি এবার আছে লব্ধি বেগ আর কি। হ্যাঁ, পরটা কি আমাদের লব্ধি বেগ। ঠিক আছে, তো লব্ধি বেগটা কি লিখবো আমরা, সাপোজ লব্ধি বেগটা লিখলাম আমরা আর, লব্ধি বেগটা লিখলাম কি আমরা আর। এবার কি মনে রাখবো, লব্ধি বেগটা আর সমান কি হবে, দেখো ওই যে 100 মিটার পাড়ি দিতে তার সময় লাগছে কয় মিনিট, 5 মিনিট স্রোত থাকলে, তাহলে লব্ধি, তাহলে 100/5 মানে কত, 20, তাহলে 20 মিটার পার মিনিট। দুইটা বেগ আমি পেয়ে গেলাম, একটা নৌকার বেগ, একটা লব্ধি বেগ আমি পেয়ে গেলাম। এখন জিজ্ঞেস করছে স্রোতের বেগ তাহলে নির্ণয় করো, তো কি বলছে দেখো তো, আমরা কোন টাইপ বুঝবো কিভাবে, পড়ি। 100 মিটার প্রশস্ত একটি নদী স্রোত না থাকলে তার সোজাসুজি পাড়ি দিতে, তার মানে লোকটা সোজাসুজি পাড়ি দিচ্ছিল। সোজাসুজি মানে কোন টাইপ, টাইপ নাম্বার 1। সোজাসুজি মানে কোন টাইপ, যে টাইপ নাম্বার 1। তো 1 নম্বর টাইপে শিখছিলাম আমরা কি, যে লব্ধি বেগের সূত্র কি, আমরা 1 নম্বর টাইপে শিখছিলাম কি, যে স্রোতের বেগ নির্ণয় করতে, লিখবো আমরা কি, তাহলে সুতরাং স্রোতের বেগ, এক লাইনে অঙ্ক শেষ। তো লিখলাম কি এখানে, স্রোতের বেগ লিখলাম মনে করো ইউ, স্রোতের বেগ ইউ। তো ধরলাম কি স্রোতের বেগটা হচ্ছে আমাদের ইউ, আর স্রোতের বেগটা বের করতে বলছে ইউ সমান হোয়াট। ওকে, আমরা কি শিখাচ্ছিলাম, আমরা সোজাসুজি লিখে দিচ্ছি কথাটা, সোজাসুজি পাড়ির ক্ষেত্রে, সোজাসুজি নদী পার হলে, সোজাসুজি নদী পার হলে সেই ক্ষেত্রে আমরা কি শিখছিলাম, সেই ক্ষেত্রে লব্ধি বেগ শিখছিলাম আমরা। নদী পার হলে লব্ধি বেগ আমরা একটু আগে শিখে আসছি। সোজাসুজি পার হলে বেগ দেওয়া থাকলে আমরা কি লিখতাম, দেখো তো এই যে এটা লিখতাম না আমরা সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে, এই যে সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে লিখতাম কি লব্ধি বেগ আর সমান √ v² - u²। তো ডিরেক্ট লিখে দিয়ে আসো v² - u², তো সেটা লিখি আমরা লব্ধি বেগ। তো কি লিখবো আমরা এখানে, লব্ধি বেগ লিখবো হচ্ছে আমরা এরকম যে r = কি লিখবো v² - u²। এখানে আর এর মান তাহলে কত, আর এর মানটা দেখো বলেছে 20, সব কিছু বলেছে। তো এই রুটটাকে আমি স্কোয়ার করে দিই, কারণ আমার দরকারই কি আসলে এখান থেকে, আমার দরকার কি লব্ধি, এত ইউ দরকার, আমার ইউটা এখানে দরকার। তো ইউ যদি বের করতে চাই লিখবো আমরা এইভাবে যে r² সমান v² - u²। রুটটা উঠাই দিলাম আমরা এই পাশ থেকে, দরকার আমার ইউ এর মানটা এই পাশে আনলাম, u² সমান তাহলে বেসিক্যালি কি আসবে, যে v² বেসিক্যালি কত r²। তো u²টা বের করি আমরা, v² এর মান কত, v এর মান দেওয়া আছে কত 25, তাহলে লিখবো আমরা 25² মাইনাস r² এর মান কত 20, তাহলে লিখবো কত 20। তাহলে ইউ সমান কত আসবে, ইউ সমান আসবে হচ্ছে আমাদের কত 25 - 20। তো 25 করলে কত আসে 625, আর 400, 625 থেকে 400 গেলে 225, তাহলে না আসবে ইউ² সমান আসবে 225। তাহলে ইউ সমান আসবে কত 15 মিটার পার মিনিট। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখছো সহজ অঙ্ক, কঠিন অঙ্ক কিন্তু না, কিন্তু সহজ এটা অঙ্ক ছিল আমাদের। ঠিক আছে, তো জাস্ট একটা সূত্র প্রয়োগ করছি, জাস্ট অনেকবার বোর্ডে আসছে, তো তোমার পরীক্ষায় চলে আসতে পারে আর কি। হ্যাঁ, ওকে, ভালো কথা বুঝলাম আমরা। পরেরটা দেখি কি বলছে, তো এটা অনেকবার বোর্ডে আসছে, লিখে নেই। বলছে এটা 2 নম্বর অঙ্ক, আমাদের 2 নম্বর অঙ্ক। বলছে এই দুইটি নৌকার প্রতিটি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে, দুইটি নৌকার প্রতিটি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে, মানে দুইটারই বেগ কত, দুইটা নৌকা আছে দুইটার বেগই 5, এটা দুইজনের বেগটাই 5। ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত 500 মিটার চওড়া একটি নদী প্রবাহিত হচ্ছে মানে কি, এটা স্রোতের বেগ। নদী প্রবাহিত হচ্ছে মানে বেসিক্যালি কি, এটা বুঝাইছে কি যে ভাই এটা স্রোতের বেগ, এটা স্রোত। 500 মিটার পাড়িতে এত সময় লাগে। বলছি একটি নৌকার ন্যূনতম পথে, তার মানে কি টাইপ 1, ন্যূনতম দূরত্ব, এই যে ন্যূনতম পথ মানে কি টাইপ 1, অপরটি ন্যূনতম সময়, তার মানে কি টাইপ 2। বুঝতে পারলাম আমরা,
নদী পাড়ি দিতে চায়, উভয় নৌকা একই সময় যাত্রা শুরু করলে অপর পারে পৌঁছানোর সময়ের পার্থক্য নির্ণয় করো। তুমি দুই ক্ষেত্রে সময় বের করবো, পরে বিয়োগ করবো, বাংলা কথা, বাংলা হিসাব। আসো প্রথমে দেখি আমরা ন্যূনতম পথে, তাহলে আমি এই কথা সরাসরি লিখতেছি আমি যে ন্যূনতম পথে, ন্যূনতম পথে, ন্যূনতম পথে বা ন্যূনতম দূরত্বে, ন্যূনতম পথে নদী পার হতে সময়, ন্যূনতম পথে নদী পার হতে সময়, নদী পার হতে সময়, সময়টা কী হবে? তাহলে কি বলো, টি নাম দিলে T1, T1 সমান কি লিখবা, যে টি সমান সূত্র ছিল কি ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো তো ভাই সরাসরি বলে আসছিলাম না তোমাকে যে টাইপ 1 এর ক্ষেত্রে তুমি ডিরেক্ট লিখতে পারবা, দেখো ডিরেক্ট লিখতে পারবা, সময় কি হবে টি ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বেগ দেওয়া আছে। আর ন্যূনতম সময়ের ক্ষেত্রে ডিরেক্ট লিখতে পারবা, ডি বাই ভি লিখতে পারবা ডিরেক্ট। হ্যাঁ, তো সেটা আমরা লিখবো, আসো এটা আমরা এখান থেকে লিখবো। হ্যাঁ ওকে, তো আমরা দেখি এখানে চলে যাই। ওকে, তো আমি লিখছি মানটাও বসাইতে পারি, মানটা হয়তো বা দেওয়া আছে আমাদের এখানে, আর মানটা বসাই দিই। ডি এর মানটা কত, 500 মিটার চওড়া একটা নদী। আচ্ছা, ভি এর মানটা কত, দুইজনই কত বেগে চলে, 5 মিটার, দুইটা নৌকা ছিল, দুইটা নৌকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে, 5 লিখলাম আমরা, 5 তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 কিলোমিটার হচ্ছে স্রোত, মানে ইউ এর বেগটা কত 3, আমি সেটা সাইডে লিখে দিচ্ছি। এখানে ডি হচ্ছে কি নদীর প্রস্থ 500 মিটার, ভি হচ্ছে কত 5 কিলোমিটার, 5 কিলোমিটার পার আওয়ার, আর ইউ হচ্ছে কত, স্রোতের বেগ কত 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ওকে ডান। এটা করলে আমরা একটা মান পাবো। ওকে, তো মানটা আমরা চাইলে ক্যালকুলেটারে এখানে বের করতে পারি, আমরা এখানে বের করতে পারি। তো আসলে একটু বেরও করে ফেলি আমরা সরাসরি আমরা করি। তাহলে কি আসবে, রুট ওভার 5 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে 4 আসবে, 4 500 ভাগ 4, আমাদের 500 ভাগ হচ্ছে 4, এটাগুলো আসে 125, এখন কত আসে 125, হ্যাঁ 125, ঠিক আছে, প্রতি কিলোমিটার এত ঘন্টায়, তাহলে 125 সময় আসছে কত আমাদের 125। একটা গেল আমাদের সময়। এবার সেম একইভাবে লিখবো কি আমরা, একইভাবে লিখবো কি আমরা, ও 500 মিটার, সরি দেখো 500 মিটার মানে কত, এখানে একটু চেঞ্জ করতে হবে, এইটা কিলোমিটারের নিচেরটা, আর এটা মিটারে বসাইছি, তাহলে হবে না, এটাকে অবশ্যই কি করতে হবে, কিলোমিটার নিতে হবে, 0.5 কিলোমিটার, নিচের উপরেটাকেও কিলোমিটার নিতে হবে, তাহলে আমরা করবো কি এখানে 0.5 দিব আসলে। হ্যাঁ, কিলোমিটার যেহেতু লিখবো কত 0.50 এত কিলোমিটার, তাহলে আমি ভাগ করে দিই 0.50কে, 0.5 ভাগ কত, ভাগ হচ্ছে 4, তাহলে কত 0.125, এখানে একটা দশমিক আসবে, 0.125 আসবে, আমাদের আসবে কত এখানে লিখবো তোমরা এখানে, অ্যান্সার আসছে কত আমাদের, যে ভাগ করলে আসছে হচ্ছে 0.125 আওয়ার, এত ঘন্টা। ঠিক আছে, একটু খেয়াল করে, কারণ আমাদের এখানে মানটা মিটারে যাওয়া ছিল, খেয়াল করে অবশ্যই কিলোমিটার নিতে হবে। গেল একটা, এবার সেমভাবে লিখবো আমি, তাহলে কি একটা লিখলো ন্যূনতম সময়, এবার কি লিখবো আমরা, সরি ন্যূনতম পথ, এবার ন্যূনতম সময়, ন্যূনতম সময়, ন্যূনতম সময় নদী পার, ন্যূনতম সময়ে নদী পার, তাহলে কি লিখবো এখানে T2, টি মিনিমাম এটা হবে। আর ন্যূনতম সময়ের ক্ষেত্রে শুধু জানি কি আমরা ডি বাই ভি, মান বসাই দাও, ডি এর মানটা কত 0.5 কিলোমিটার, 500 মিটার মানে হাফ কিলোমিটার, আর বেগ কত, বেগের মানটা হচ্ছে দেখো যে 5 লেখা আছে, 5। ওকে, এটা আমরা ভাগ করে দিই আমরা, 0.1 আসছে আমাদের, বিয়োগ করে দিব আমরা 0.5, আর বিয়োগ যদি করে দিই আমরা 0.125 থেকে মাইনাস 0.125, হ্যাঁ বিয়োগটা একবার লিখে দেবো। তো এখানে আমার 0.1 আসছে, সমস্যা নেই, এত আওয়ার আমরা বিয়োগটা করে দিলাম, বিয়োগটা করে পাইলাম কত সেটাও লিখে দিচ্ছি। সুতরাং পার্থক্য করা, তোমাকে বলছিল কি পার্থক্য, সময়ের পার্থক্য কত হবে, তুমি পার্থক্য করে দিবা, পার্থক্য করে দিবা কীভাবে, বড়টা থেকে ছোটা, T1 মাইনাস কত T2, বিয়োগ করে দাও, আসছে কত 0.125 মাইনাস 0.1, হিসাব করলে আমাদের আসছে কত 0.025, এত আওয়ার, পার্থক্য শেষ, অ্যান্সার। এইভাবে পরীক্ষা আসতে পারে। তোকে 2 লাইনের জিনিসপাতি আসলে আমরা অবশ্যই পারবো। আরও অঙ্ক আছে দেখো, এবার প্রমাণ টাইপের জিনিসপাতি আসবে, এগুলো পরীক্ষায় সৃজনশীল তোমাকে সরাসরি দিবে, তো এটা আমাদের এখান থেকে সুন্দর মতো পারতে হবে, কাভার করতে হবে। হ্যাঁ, তো আমরা চলো এটাও দেখে ফেলি কি বলছে। বলছে একখানি নৌকা সময়ে টি সময়, মনে হয় একখানি নৌকা টি সময়, একখানি নৌকা টি সময় একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে এবং T1 সময় স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে, স্রোতের অনুকূলে। শান্ত নদীতে নৌকার বেগ এবং স্রোতের বেগ যদি হয়, যেহেতু আমাদের কি স্রোতের বেগটা ভি দেওয়া, তাহলে আমরা স্রোতের বেগ ভি লিখবো এবং নৌকার বেগটা আমরা ইউ লিখবো, মানে যেটা দেওয়া থাকবে তোমাকে সেই অনুযায়ী লিখতে হবে। স্রোতের বেগ, নৌকার বেগ ইউ, আর স্রোতের বেগ কি হলে, স্রোতের বেগ হচ্ছে ভি হলে, তো সেটা দিয়ে আমরা আগে কোনো সমস্যা নাই। তো কি কি বলছি সেটা আমরা একবার পড়ে দেখি, যে একখানি নৌকা একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে, তো সোজাসুজি পাড়ি দেওয়ার কথা উঠছে, তার মানে কি এই সোজাসুজি পাড়ি দিতে যে সময় লাগে সেটা কি বলছে কত টি বলছে,
আর প্রশ্ন চাইছে সেই টি আর T1 এর অনুপাত চাইছে। তো আমি আগে টি বের করবো, সোজাসুজি পাড়িতে কত সময় লাগে। তো লিখে আমি জায়গাটায় যে সোজাসুজি পাড়িতে সময়, সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে, সোজাসুজি পাড়ির ক্ষেত্রে কি হবে, সোজা পাড়ির ক্ষেত্রে লিখবো, তো আমি টি লিখবো, যে সময় হচ্ছে টি, আর টি এর সূত্র কি পড়ে আসছিলাম, সরাসরি ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস কত লিখছিলাম আমরা, ইউ স্কোয়ার, ওই সূত্র। এবং বলছে টি সময়ে স্রোতের T1 সময়ে স্রোতের অনুকূলে। তো একটা হচ্ছে সোজাসুজি পাড়ি দিছে, আর একটা কথা কি বলছে, স্রোতের অনুকূলে সে গেছে, আর একটা বলছে স্রোতের অনুকূলে। তো স্রোতের অনুকূলে যদি বলে তাহলে সেই ক্ষেত্রে সময়টা কি লিখবো আমরা। তো স্রোতের অনুকূলে লিখতেছি আমরা, এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি আমরা এখানে, স্রোতের অনুকূলে, সে যেহেতু স্রোতের অনুকূলে গেল, সেই স্রোতের অনুকূলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, স্রোতের অনুকূলে তার হচ্ছে সময়। তো স্রোতের অনুকূলে আগে লব্ধি বেগটা লিখি, স্রোতের অনুকূলে তার লব্ধি বেগটা হবে কত, লব্ধি বেগ। তো লব্ধি বেগটা কি হবে, সে যে স্রোতের অনুকূলে গেছে মানে কি, স্রোত যেই দিকে সেও ওই দিকেই গেছে, একই দিকে, ইউ ভি একই দিকে, সেক্ষেত্রে যোগ করতে হবে, একটু বলছিলাম একই দিক হলে যোগ করতে হয়, লব্ধি বেগটা হচ্ছে এরকম যোগফলের সমান। তো সময় কত লাগবে সেটা লিখে ফেলে আমরা, যে সময়, তাহলে এই ক্ষেত্রে সময় কি হবে, T1। তাই সময় কি হয়, প্রস্থ ডিভাইডেড বাই লব্ধি বেগ, লব্ধি বেগটা কত ইউ প্লাস ভি, দ্যাটস ইট, শেষ, অঙ্ক শেষ। ওরা বলছিল টি আর T1 এর অনুপাত কত, আমি এক কাজ করবো, লিখবো যে সুতরাং টি ভাগ T1 করে পাই, এত করে পাই, এত করে যদি করে দাও তুমি, তাহলে কি আসবে দেখো, কি পাও সে লেখো তুমি, তাহলে লেখো এখানে টি ভাগ T1 সমান সমান, ওইখানে কি থাকতেছে দেখো, টি এর মধ্যে থাকতেছে কি, টি এর মধ্যে ছিল আমাদের সবুজ কালারের কি ছিল, ডি বাই রুট ওভার এরকম ছিল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, হ্যাঁ, ডি টি ইকুয়াল টু ডি বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর T1টা কত, T1টা হচ্ছে আমাদের দেখো পেস্ট কালারের কি ছিল, যে ডি বাই ইউ প্লাস ভি, শেষ। তো ডি কাটা যাবে, বুঝতে পারতেছো, এখান থেকে আমাদের এখান থেকে এই যে ডি কাটা, তো আলটিমেটলি যেটা থাকতেছে সেটা লিখে আসো। এখানে থাকবে কি, এখানে যে উল্টা নিয়ে দিয়েছিলাম তো কি থাকবে, ইউ প্লাস ভিটা উপরে উঠে যাবে, থাকলো আমাদের এটা ইউ প্লাস ভিটা উপরে উঠে গেল, আর নিচে থাকলো কি রুট ওভার, এরকম থাকলো আর কি, রুট ওভার এরকম, যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এই জিনিসটাকে তাহলে কীভাবে লিখতে পারি তুমি একটু খেয়াল করো, এই জিনিসটাকে কীভাবে লেখা যায়। তো আমরা এই যে এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার যে আছে, সেটাকে আমরা একটু ভেঙে লিখি, এই লাইনটাকে আমরা পরবর্তী লাইনে ভেঙে লিখি, ওকে। এর মধ্যে কি এই জিনিসটাকে দুইটা রুট ওভার দিয়ে লেখা যাবে, দুটোর মধ্যে কি লেখা যাবে, এরকম লেখা যাবে রুট ওভার ইউ প্লাস ভি, আবার লেখা যাবে কি এটাকে রুট ওভার ইউ প্লাস ভি, হ্যাঁ, যেহেতু নর্মাল আছে দুইটা রুট দিয়ে লেখা যায়, টু মানে কি রুট টু এরকম। আর এটাকে কি লেখা যাবে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি লিখবো আমরা, রুট ওভার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রুট ওভার এ মাইনাস বি, হ্যাঁ, তোমার শিখছিল এই সূত্র, ভি মাইনাস ইউ, ভি প্লাস ইউ আর কি ভি মাইনাস ইউ আর কি, হ্যাঁ, ভি মাইনাস এ হচ্ছে জিনিস, ঠিক আছে। তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা লিখছি, রুট ওভার ছিল দুদিন মাথার মধ্যে শেষ। এবার তুমি একটু কাটাকাটি করো, দেখো তোমার অ্যান্সার চলে আসছে, কি যে ইউ প্লাস ভি আর ইউ প্লাস ভি কাটা, তাহলে উপরে থাকতেছে কি খেয়াল করো, আলটিমেটলি আমাদের যেটা থাকলো সেটা কি, এটাই থাকলো, যে উপরে থাকলো আমাদের রুট ওভার, লিখতে পারি আমরা কি, যে ইউ প্লাস ভি, আচ্ছা আমি এটা সবুজ দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে আর কি, যে রুট ওভার কি থাকলো আমাদের, থাকলো হচ্ছে রুট ওভার ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ, একই কথা, সমস্যা নেই। নিচে কি থাকলো রুট ওভার ভি মাইনাস ইউ, আর এটা কি ছিল টি বাই T1, এটা কিন্তু ছিল টি বাই T1, তাহলে এটাই দেখো অ্যান্সার। সুতরাং কি লিখতে পারবো এখান থেকে, সুতরাং লিখতে পারবো কি T/T1, সুতরাং বাংলা লিখে দিই, সুতরাং কি হবে T/T1 সমান সমান আসবে কত আমাদের, রুট ওভার যোগেরটা আগে আসবে ভি প্লাস ইউ, আর কি আসবে রুট ওভার ভি মাইনাস ইউ, হ্যাঁ, ভি মাইনাস ইউ, শেষ। এটা আমাদের অ্যান্সার, দেখো অ্যান্সার চলে আসছে, এটাই চাইছিল, রুট ওভার ভি প্লাস ইউ, রুট ওভার ভি মাইনাস ইউ, এরকম। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা ছিল। ও আমরা এখানে দেখো ভি প্লাস ইউ, আমরা আসলে যে প্রমাণটা করছি সেটা হচ্ছে, খেয়াল করো আমরা যেটা করলাম, আমাদের এখানে জিনিসটা এইটার মধ্যে আমরা একটু কিন্তু চেঞ্জ করে নেওয়া দরকার ছিল, কারণ আমরা ধরে নিয়েছিলাম কি, তাহলে আমরা এটাই ধরেই করি আসা, আমরা আসলে প্রমাণটাকে একটু চেঞ্জই করে রাখি, যেহেতু আমি পুরোটা করে ফেলছি, দেখো আমাদের এখানে যা বলা থাকবে সেটা দিয়েই করতে হবে। তো যেহেতু আমি এখানে আগে কি লিখছিলাম, নৌকার বেগ যদি ভি লিখি তাহলে ঠিক আছে, নৌকার বেগ ভি, দেখো নৌকার বেগ ভি, এই যে নৌকার বেগ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যদি প্রশ্নে লেখা থাকতো নৌকার বেগ ইউ, তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে একটু চেঞ্জ করে লিখতাম আমরা, আসলে যেটা দেওয়া ছিল চেঞ্জ করে লেখা লাগতো, ডি ডিভাইড রুট ওভার কি লিখতাম আমরা, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার,
কারণ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, সূত্র হচ্ছে এটা। তো এই জায়গায় পরীক্ষা একটু চেঞ্জ করে দিবে, ঝামেলা হতে পারে আমাদের। এই জন্য মনে রাখবা নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তো নৌকার বেগটা যদি ইউ হয় তাহলে ইউটাকে আগে লিখতে হবে, ঠিক আছে। তো আমরা আসলে করে ফেলছি কোনটা দিয়ে, সেটাই আমরা লিখে রাখি, সমস্যা নেই, বললাম আর কি। তো আমরা আসলে অঙ্কটা করে ফেলছি যে নৌকার বেগ ভি ধরছি আমরা, নৌকার বেগ ভি ধরছি, আর স্রোতের বেগ ধরছি আমরা কি ইউ। আসলে দেখো নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ। এবার ঠিক আছে, হ্যাঁ, তাহলে এভাবে তো আমরা ওইটা ধরেই করলাম, মনে করো আমরা প্রমাণটাকে চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নাই। আমাকে বের করতে বলছিল কি যে এটা, যে এই যে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। কেন চেঞ্জ আসছে বুঝতে পারছো আশা করি, কারণ আমরা নৌকার বেগ ভি ধরে অঙ্কটা করছি। যদি পরীক্ষায় আসলেই লেখা থাকতো নৌকার বেগ ইউ, তাহলে আমরা কি করতাম, এখানে লিখতাম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে হিসাব নিকাশ করে কি আসতো, ইউ মাইনাস ভি আসতো, সমস্যা নেই, একই কথা, ওটা নিয়ে কোনো প্যারা নাই। তাহলে একটু খেয়াল করতে হবে, এই টাইপের অঙ্কগুলো ক্ষেত্রে খেয়াল করতে হবে চালাকি করে। নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ, যদি এরকম হয় তাহলে ঠিক আছে, নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ, তাহলে আমি দেখো ওইভাবেই করছি যে আমি জাস্ট নৌকার বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগ স্কোয়ার, আর এক্ষেত্রে যোগ আকার আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে জিনিস, হ্যাঁ, এই হচ্ছে কথা। আর যদি হচ্ছে নৌকার বেগটা হচ্ছে ইউ ধরে করো, তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, এখানে ইউ মাইনাস ভি আসবে, তখন সেটা অ্যান্সার হয়ে যাবে। ওকে ফাইন, তো এটা আমাদের একটা জিনিস ছিল। এরপর আমাদের সেম একটা জিনিস দেওয়া আছে, কি খেয়াল করো, যে বলছে কি একটি সাঁতারু আড়াআড়ি ভাবে, আবার বলছে আড়াআড়ি ভাবে কি, আমরা কয় নাম্বার টাইপ, টাইপ হচ্ছে কি টাইপ 1, টাইপ 1। আড়াআড়ি সময় একটি নদী পার হয়, তীরের সমান্তরালে নদী পারাপার হয়, এর একটা কথা বলছে কি পারাপার, একটা কাহিনী আছে, নদী পারাপার বলছে, মানে গেছে এবং আসছে, গেছে নদী ওই পারে গেছে, পারাপার বলতে বোঝাইছে এখানে কি নদীর ওই পারে গেছে আবার ফিরে আসছে আর কি, হ্যাঁ, এই যে গেছে আবার কি ফিরে আসছে, নদী পারাপার হয়। তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে আবারও ফিরে আসে। একজন কি করছে, তীরের প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসছে সমান্তরালে, এই যে একবার ডি দূরত্ব গেছে, একবার আবার ডি দূরত্ব কি ফিরে আসছে, এরকম ঘটনা ঘটছে আর কি, হ্যাঁ, ফিরে আসে। এবং মোট সময় লাগছে কয় মিনিট, মোট 2 মিনিট সময় লাগবে। এখন জিজ্ঞেস করছে তাহলে ইউ যদি সাঁতারুর বেগ হয়, হ্যাঁ এখানে ভালো করে আমাদের দেওয়া আছে, একবার উদ্দীপক উঠছিল না, সাঁতারুর বেগ ইউ হলে স্রোতের বেগ ভি হলে, স্রোতের বেগ তাহলে ভি, ভি হলে এখন জিজ্ঞেস করছে তাহলে তুমি এই জিনিসটা প্রমাণ করো যে T1 T2। তো তোমাকে দুইটাই বের করতে হবে, T1 T2 তো বের করতে হবে। তো আসলে আমরা বের করি যে প্রথম ক্ষেত্রে T1 সময়ে, তাহলে আড়াআড়ি লিখে দিচ্ছি আমি, যে আড়াআড়ি নদী পারের ক্ষেত্রে, আড়াআড়ি নদী পারাপারের ক্ষেত্রে, এখানে পার বলে নাই, পারাপার মানে গেছে এবং আসছে, এই কথাটা মাথায় রেখো। পারাপার মানে কি যাওয়া আসা, যাওয়া আসা। আড়াই নদী পারাপার এর ক্ষেত্রে, এই কথাটা একটু ভালো করে মাথায় রাখো। আমরা এখানে একটা কাজ করব, পারাপার ডাবল কিন্তু, হ্যাঁ ডাবল দূরত্ব গেছে, তো সেই ক্ষেত্রে সময় কি লাগবে, সেই সময় লিখবো কি, মিলে লিখতেছিলাম T1, তো T1 সময় কি লিখতাম, নর্মালি আমরা এরকম লিখতাম ডি ডিভাইড বাই রুট ওভার কি লিখবো আমরা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার না, চেক করে দেখি আমরা। সাঁতারুর বেগ ইউ, স্রোতের বেগ ভি, তো স্রোতের বেগটা বাদ যায়, তাহলে আমরা কি লিখবো এখানে, যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। নৌকার বেগ বা বড় বেগটা মাইনাস ছোট বেগটা, তুমি মনে রাখতে পারো জিনিসটা, রুট ওভার কি হবে, যে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, হ্যাঁ এভাবে মনে রাখতে পারো। যে সাঁতারুর বেগই তো বেশি হবে, সাঁতারুর বেগ যদি বেশি না হয়, যদি এই ঘটনা না ঘটে, তাহলে নদী পার হওয়া কেমনে, তোমার যদি নিজের বেগে স্রোতের থেকে কম হয়, স্রোত তোমাকে ধাক্কায় নিয়ে যাবে, পার হইতে পারবা না। এই জন্য এটা জরুরি, হ্যাঁ এটা জরুরি। তো সেটা আমরা করছি, দেখো সেই জিনিসটা আমরা করছি এখানে, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তবে যাইতে এত সময় লাগে, তো আসতেও তো সেম এত সময় লাগবে, তোমার সময় কিন্তু ডাবল লাগবে। এই জন্য আমরা কি করবো, 2D দিব, 2D রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, পারাপারের ক্ষেত্রে। বুঝতে পারলাম, গ্যাসে এত সময় লাগছে, আসতে এত সময় লাগছে। এইবার আমাদের আরেকটা জিনিস আছে কি, এই যেটা বলছে তীরের সমান্তরালে, তীরের সমান্তরালে মানে কি, সে তীরের সমান্তরালে একবার গেছে, তাহলে তীরের সমান্তরালে সে গেছে, এই যে গেছে, আবার তীরের সমান্তরালে সে ফিরে আসছে, হ্যাঁ, তাহলে স্রোত মনে করো, স্রোত এই দিকেই বইতেছিল, স্রোতের দিক হচ্ছে এই দিকে। তো তুমি যখন গেলা তখন তোমার বেগ কত, তখন তোমার লব্ধি বেগ কত, তখন তোমার বেগ হচ্ছে, লব্ধি বেগ হচ্ছে ইউ প্লাস ভি, কারণ স্রোতের দিকে গেছো। কিন্তু যখন তুমি ফিরে আসলা, খেয়াল করো, তখন তুমি গেছো স্রোত বরাবর, আরামসে গেছো, যোগ হয়েছে লব্ধি বেগ যাওয়ার সময়, হ্যাঁ এটা হচ্ছে লব্ধি বেগ। আরেকবার লব্ধি বেগ কত খেয়াল করো, যখন তুমি আসছো, ফিরে আসছো, বলছে তীরের সমান্তরালে নদীর প্রস্থ বরাবর সমান দূরত্ব গিয়ে ফিরে আসে, তাহলে সমান দূরত্ব গেল একবার, আসলো একবার। তো সেই ক্ষেত্রে যখন আসলো, তখন লব্ধি বেগ কি হবে, এই সাঁতারুর বেগ থেকে এই স্রোতের বেগটা বাদ যাবে, তখন সেটা কি হবে, এটা আমাদের লব্ধি বেগ হবে। দুইটা ক্ষেত্র কিন্তু, হ্যাঁ প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, যাওয়ার সময় আর কি আসার সময়। তাহলে লিখি এটা ব্র্যাকেট লিখি, যাওয়া
আর পরেরটা কি, যে আসা, আসার ক্ষেত্রে লব্ধি। তো যাওয়া আসা দুই ক্ষেত্রে আমার সময় বের করতে হবে। হ্যাঁ, বলছে যাওয়া আসার ক্ষেত্রে সময় হচ্ছে কি 2 বা হচ্ছে দেখি T2 সময় লাগে। টি সময় লাগে বলতে কি T2 সময় লাগে। হ্যাঁ, T2 সময় লাগে। তাহলে T2টা আমরা বের করবো, আসো বের করি আমরা এখানে। তাহলে T2টা কি হবে, এই T2টা হবে হচ্ছে কি, যে এই যে একবার যাওয়া গেল, হ্যাঁ, আরেকবার কি আসলো, একবার গেল একবার আসলো, যাওয়া আসা। তো যাওয়ার ক্ষেত্রে সময়টা কি লিখবো আমরা, যে ডি ডিভাইডেড বাই নদীর প্রস্থের সমান গেছে বলেই দিছে, তো দূরত্ব হচ্ছে ডি। আর নিচে লব্ধিবেগ, লব্ধিবেগ কত, যাওয়ার সময় লব্ধিবেগ তো ইউ প্লাস ভি, তাহলে লিখবো কত আমরা, ইউ প্লাস ভি। তো যোগ, আসার সময় সময় কত ডি, আসার সময় তো কি হবে, বিয়োগ হবে ইউ মাইনাস ভি, এরকম। এই হচ্ছে আমাদের জিনিস। আর এখান থেকে একটু হিসাব করে রাখি, তাহলে আমাদের কি আসবে, টি2টা দেখলে হিসাব করে রাখি আমরা, লসাগু করি কি আসবে, ইউ প্লাস ভি ইউ মাইনাস ভি, তাহলে কি হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা হিসাব করলে কি আসবে আমাদের, যে ডি সাথে আসবে কত আমাদের ইউ মাইনাস ভি যোগ, এইটা হিসাব করলে কি আসবে আমাদের, যে ডি সাথে আসবে ইউ প্লাস ভি। লসাগুটা করে ফেললাম, একটু হিসাব করে দেখো এখানে কত আসে, লসাগুটা আমরা করে রাখি। এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল হচ্ছে টি2। হিসাব করলে আমাদের আসা হচ্ছে এখানে আসা কত, যে ডি ইউ মাইনাস ডিভি প্লাস ডিইউ প্লাস ডিভি। ঠিক আছে, নিচে কত থাকে আমাদের ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আমি ভেঙে টেঙে করলাম। তো টি2 কত আসবে আমাদের এখানে, খেয়াল করো ডিভি ডিভি কাটা, এখানে থাকলো কত 2 ডিইউ, দুইটা ডিইউ, তোমার দুইটা ডিইউ, ইউ স্কোয়ার মাইনাস কত ভি স্কোয়ার। এই যে টি2 পেয়ে গেছে। ওরা বলছিল যে ভাইয়া এই টি1 টি2 এর অনুপাত কত, তো আসলে আমরা লাগাই অনুপাত, এবার লাগা অনুপাত। হ্যাঁ, সব বের করে শেষ, এবার লাগা অনুপাত লিখবো আমরা কি, যে টি1 ভাগ টি2, টি1 ভাগ টি2 সমান কি আসবে, ভাগ করে দাও। এইটুকু আমাদের কত ছিল, এটা ছিল আমাদের কত, এই পেস্ট কালার জিনিস ছিল কত, 2D, যে 2D ডিভাইডেড বাই ছিল হচ্ছে আমাদের রুট ওভার কত ছিল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর নিচে কত ছিল আমাদের 2 ডিইউ ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এবার তুমি একটু কাটাকাটি করে দেখো যে কি জিনিস কাটাকাটি যাচ্ছে, এখানকার 2D এখানকার 2D কাটা যাচ্ছে। হ্যাঁ, আর ইউটা নিচে থাকবে, ইউটা নিচে থাকুক, তাহলে আমাদের এখানে আলটিমেটলি থাকলো কি সেটা লিখি, এখানে আলটিমেটলি থাকলো হচ্ছে ইউটা নিচে, আর এই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার উপরে চলে গেছে, কিন্তু ইউ স্কোয়ার মাইনাস উপরে চলে গেছে। আর এই জিনিসটা আমাদের কি হয়েছে দেখো, নিচে চলে আসছে, যেটা যে রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে কি লিখতে পারি আলটিমেটলি সেটা লেখা যাক, টি1 ভাগ টি2 সমান সমান, হ্যাঁ, তাহলে এটা আমরা কি লিখতে পারি এই জিনিসটাকে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লিখছি কেন, কিন্তু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ছিল, একটু লিখতে বলেছে, আমরা একটু ঠিক করে নিচ্ছি, যে 2D আর ওটা কি ছিল রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার তাহলে আমরা এখানে তাই লিখছি ইউ স্কোয়ার মাইনাস, এখানে কি আসবে আমাদের ইউ স্কোয়ার আমার আছে ভি স্কোয়ার, ইউ আর ভিতে উল্টাপাল্টা লেগে যেতে পারে, ঠিক করে লিখবা। ওকে, এবার কি করা যায় খেয়াল করো, এখানে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার একটা আছে, দুইটা রুট দিয়ে লিখবো আমি, তো একটা আছে মানে বেসিক্যালি লেখা যায় ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, যে রুটের মধ্যে একটা, রুটের মধ্যে আরেকবার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আর নিচে কি আছে আমাদের, নিচে আছে আমাদের ইউ, আর এখানে কি আছে আমাদের রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, যা ছিল তাই। এবার তুমি দেখো একটা কাটাকাটি যাবে, এই যে একটা কি ছিল, যে এ মাইনাসের একটা, এই যে মাইনাসের একটা কাটার চলে গেল, আলটিমেটলি থাকলো হচ্ছে এইটা, যে টি1 ইস টু টি2 সমান সমান, প্রথম এটা রুট ওভার এটা, যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এই যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এই যে রুট ওভার, আর ইস টু কত, এই যে শুধু ইউ, তাহলে এই যে শুধু ইউ, শেষ। এই হচ্ছিল আমাদের প্রমাণটা, এখানকার প্রমাণটা চলে আসলো। তাহলে এইভাবে আমাদের পরীক্ষায় আসতে পারে, এই একটু তোমাকে ভেঙে চুরে করতে হবে, ঠিক আছে। বুঝলো, আমরা পরীক্ষায় সরাসরি তোমার আসবে, অনুপাতগুলো বের করতে বলবে, তোমাকে জাস্ট কি করছি আমরা, কিছু করি নাই, যে নদী পারাপার বলছিল সময় লিখছি, আর স্রোতের অনুকূলে প্রতিকূলে বলছিল, মানে যাওয়া আসা বলছিল, যাওয়ার ক্ষেত্রে সময়, আসার ক্ষেত্রে সময় যোগ করছি, পাই গেছি রিটো, শেষ। পরে অনুপাত হচ্ছে অঙ্ক। আরেকটা অঙ্ক আমাদের এখানে আছে, কি বলছে খেয়াল করো, বলছে এস মিটার প্রশস্ত স্রোতহীন একটি, তাহলে এবার প্রশস্ত কতটুকু, এস মিটার প্রশস্ত বলছে, যে একটি নদী সাঁতার কেটে পার হতে একজন লোক টি মিনিট সময় নেয়, মানে স্রোতহীন, তার এটা আসলে কোনো স্রোত নাই, নির্দিষ্ট বেগে স্রোতে প্রবাহিত হলে টি1 মিনিট সে সময় নেয়, এবং এই স্রোতে যখন সে যায় সময় নেয় টি1, তখন সেই ক্ষেত্রে সোজাসুজি পার হতে পারে। তাহলে সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে বলছে কি, তুমি লিখবা যে সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে, লিখতেছি আমি এখানে
বলেই তোমাকে দিচ্ছে সোজাসুজি পার হতে পারে, স্রোত থাকলে এভাবে গেলে সোজাসুজি পার হতে পারে। সোজাসুজি পার, সোজাসুজি পারের ক্ষেত্রে, সোজাসুজি পারের ক্ষেত্রে, সোজাসুজি পারের ক্ষেত্রে কি লিখবো তাহলে আমরা? সোজাসুজি পারের ক্ষেত্রে হচ্ছে এরকম যে টি ইকুয়াল টু টি না T1, এখানে বলছে আবার T1, সোজাসুজি পারের ক্ষেত্রে T1। তো T1 সমান সূত্র কি লিখবো আমরা? T1 সমান সূত্র লিখবো হচ্ছে আগের মতোই সূত্র, যে এস ডি, এবার এস লিখবো, ডি লিখবো না, কারণ বলেছে এস মিটার প্রশস্ত, এস মিটার প্রশস্ত, তাহলে এস ডিভাইড বাই কি লিখবো? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখানে তো কিছু বলে নাই, এখানে কি আমাদের কিছু বলছে যে হচ্ছে নদীর বেগ, স্রোতের বেগ, কার বেগ, কত কিছু বলে নাই। তো আমরা ধরে নিচ্ছি যে ওই নৌকার বেগ হচ্ছে ভি, তাহলে লিখলাম আমি রুট ওভার, এরকম লিখি আমরা যে ভি স্কোয়ার মাইনাস কত আমাদের? ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে, ভালো কথা, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো আমরা এখন এখান থেকে মানগুলো বসানোর চেষ্টা করবো, যে ভি এর মান কত, ইউ এর মান কত, সেই জিনিসগুলো বসানোর চেষ্টা করবো। ঠিক আছে, আর স্রোতের বেগ চাইছে, পরীক্ষা বলছে স্রোতের বেগ বের করো, স্রোতের বেগ। ধরছি আমরা কি এখানে? আমরা এখানে ধরছি কি? নৌকার বেগ। আমরা এখানে ধরে নিছি, কিছু লেখা না যেহেতু ধরে নিছি যে নৌকার বেগ, ধরেছি কি যে নৌকার বেগ হচ্ছে কি ভি, আর স্রোতের বেগ হচ্ছে ইউ। কিছু বলা নাই মানে আমি ধরে নিলাম এটা, স্রোতের বেগ হচ্ছে কত? ইউ। ভালো কথা, ওকে। এবার তার আগে আরেকটা জিনিস আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এস মিটার প্রশস্ত স্রোতহীন নদীতে সাঁতার কেটে একজন লোক টি সময়ে, সেই সময় নেই, তাহলে ওই স্রোতের বেগ, ওই লোকটার বেগ কত? তাহলে আমরা কি লিখবো? লোকের বেগ ভি সমান সমান কি? এস বাই টি লিখবো, কারণ সে স্রোত না থাকলে যে বেগে যেতে পারে সেটি তার আসল বেগ। আর তার আসল বেগ কত হবে? এস বাই টি। এই যে দূরত্ব ছিল আমাদের এস, আর সময় কত? টি। দূরত্ব বাই টি করলে আমি পাই যাবো কি, যে হচ্ছে এই জিনিসটা ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে আমাদের দেখো এখানে হিসাব করলে কি আসবে, তো আমি এটা লিখে রাখলাম যে ভি ইকুয়াল টু কত? এস বাই টি। তো দিকটা আমরা এখান থেকে, আমার তো উদ্দেশ্য কি বের করা বলতো? আমাদের এখান থেকে উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ইউ বের করা, তাই না? তো আমরা কাজ করি, এখানে বিভিন্ন কিছু বসাইতে থাকি, আমরা বিভিন্ন জিনিসগুলো বসাইতে থাকি। যেমন একটা জিনিস অলরেডি পেয়ে গেলাম কত আমরা, যে ভি ইকুয়াল টু কত আমাদের? এস বাই টি। ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের এস বাই টি। তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি হয়, এস বাই টি হয়, তাহলে সেটা আমি লিখবো। এবং আরেকটা কাজ করি এখানে আমরা, দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে যে এই যে ভি ইকুয়াল টু এস বাই টি, তাহলে আমরা এখানে ভি এর জায়গায় চাইলে আমরা এস বাই টি বসাইতে পারি। আমি এক কাজ করি, এটাকে এখানে দিয়ে দিই, তাহলে জিনিসটা দেখতে এরকম আসবে না একটা, যে হচ্ছে এরকম যে ভি স্কোয়ার মাইনাস কত আসবে? ইউ স্কোয়ার সমান সমান কত আসবে? এস বাই টি ওয়ান, এরকম। উভয় পক্ষে আমি হোল স্কোয়ার করে দিই, তাহলে আমাদের জিনিসটা কি, রুটটা চলে যাবে, তাহলে থাকবে কত আমাদের? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওই হোল স্কোয়ারগুলো থাকবে কত আমাদের? যে এরকম থাকবে এস বাই টি ওয়ান হোল স্কোয়ার। তো এখান থেকে উদ্দেশ্য আমাদের কি বের করা? উদ্দেশ্য হচ্ছে ইউ বের করা। আমাদের উদ্দেশ্য কি বের করা? এখান থেকে ইউ বের করা। তো ইউ লিখবো আমরা, ইউ স্কোয়ারটা মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে? প্লাস, ওই পাশে নিলাম। আর এই এসটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসবে জিনিসটা দেখতে, যে ভি স্কোয়ার মাইনাস এস বাই টি ওয়ান স্কোয়ার, এভাবে থাকবে আমাদের। হ্যাঁ, ইউ স্কোয়ার থাকলো। ভি এর মান কত? ভি আমরা শিখে আসলাম, এই যে ভি মানে এস বাই টি, ওই লোকটার বেগ, স্রোতের বেগ, নৌকার বেগ, সরি স্রোত না, নৌকার বেগ অথবা লোকের বেগ, এস বাই টি। তো ভি এর বদলে বসাবো কত আমরা? এস বাই টি, এস বাই টি। ঠিক আছে, আর মাইনাস কত হবে? এস বাই টি ওয়ান, এই যে এস বাই টি ওয়ান। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই সব জায়গা থেকে কিন্তু আমাদের কি কমন যাচ্ছে? দেখো এই যে এসটা কিন্তু কমন যাচ্ছে, আমি এসটা কিন্তু বাইরে নিয়ে আসতে পারি, বা এস স্কোয়ার যেহেতু আসছে, তাহলে আমাদের কি একবারে এস স্কোয়ারটা কমন যাচ্ছে। তাহলে এস স্কোয়ার যদি কমন নিই থাকবে কত? তাহলে ওয়ান বাই টি স্কোয়ার দিলাম, একবার স্কোয়ারটা ওরেও দিলাম, তারপরে স্কোয়ারটা ওকেও দিছি, এস স্কোয়ার চলে আসছে, আর টি ওয়ানেরও আমরা দিছি। তাহলে এখন থাকলো, এটা ছিল ইউ স্কোয়ার। তো বুঝতেই পারতেছো ইউ স্কোয়ার মানে যদি এত হয়, এখন যদি এখান থেকে আমরা ইউ বের করি তাহলে কি হবে? দেখো এখানে ইউ স্কোয়ার ছিল, খালি রুট করে দিলাম, লাস্ট হচ্ছে এস রুট ওভার এত, এস স্কোয়ার ছিল এস হয়ে গেছে, রুট ওভার এত হচ্ছে, শেষ। এটা আমাদের প্রমাণ করতে বলছিল, দ্যাটস ইট। ওকে, তো এটা আমরা পারবো ইনশাল্লাহ। পরটা দেখি, পরটা আমাদের কি বলছিল, যে দুটি বেগের বৃহত্তম লব্ধি, অলরেডি আমরা এটা করা শুরু করেছিলাম কিন্তু ভিডিওটা কেটে গেছিল, তো আবার শুরু করতেছি এই জন্য। দুটি বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির এন গুণ। তো ধরলাম যে বৃহত্তম লব্ধি কত? ইউ প্লাস ভি। ওকে, আর এদের ক্ষুদ্রতম লব্ধি কি? ক্ষুদ্রতম লব্ধি কি? ভি মাইনাস ইউ, ভি প্লাস ইউ, এটা হচ্ছে ভি মাইনাস ইউ। ভিটা বড় ধরছি আমরা, তো বড় ধরছি, ওটা বাদ দিলাম। এবং এই ক্ষুদ্রতম লব্ধির মানটা ধরে নিলাম যে এম, ধরি ক্ষুদ্রতম লব্ধির হচ্ছে এম, বা তুমি এক্স ধরো, কোনো আপত্তি নেই তাতে। আমাদের একটা কথা বলছে যে দুটি বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির এন গুণ। তাহলে বৃহত্তম লব্ধিটা হবে ক্ষুদ্রতম লব্ধির এন গুণ, দিয়ে দিলাম আমরা। আর এইটুককে আমরা ধরছি এম, তাহলে হিসাব করে থাকলো কত? ভি প্লাস ইউ সমান এম এন। ওকে, আর আমাদের আরেকটা কথা বলছিল যে এদের বেগদের মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি বেগের মান এদের সমষ্টির অর্ধেক। তো লব্ধির মান কি হবে? এদের সমষ্টির অর্ধেক।
লব্ধি স্কোয়ার সমান ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2v কজ আলফা জানি আমরা, প্রশ্ন বলছে কজ আলফা বের করো, তবে সেটা বের করতেছি। তো হোল স্কোয়ার দিয়ে দিলে কি আসবে, এখানে ভি প্লাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 4, ওইখানে কি আসবে, ওইখানে আসবে হচ্ছে যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার যোগ 2uv কজ আলফা। তো একটা খেয়াল করো, এখানে আমাদের যে 4 কি আছে ভি প্লাস ইউ, তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা 4 মানে কি 2 × 2, তো আমরা একটা কাজ করি, এইখান থেকে যদি 2 স্কোয়ার, আমি একটা কাজ করবো জাস্ট, এখানে 2 স্কোয়ার আসলে তাহলে কী করবো আমরা 2 × 2, হ্যাঁ জাস্ট কী করবো যে 2 × 2, আমরা জাস্ট কী করবো কি জাস্ট করবো কি এই কাজটা করবো, এটা 2 × 2 লিখলাম, যে 4 মানে কি 3 × 2, এই 2কে আমরা ওই দিকে গুণ করে দিব, যে গুণ করলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। তো ভি স্কোয়ার না সরি জাস্তাই থাকবো আর কি, যে ভি প্লাস ইউ হোল স্কোয়ার সমান সমান কী আসবে 2 দিয়ে ভিতরে গুণ করে দিলাম, গুণগুলো কী আসবে খেয়াল করো, যে এটা যোগাকারে আছে এটাও যোগাকারে আছে, আমরা 2টা সবার সাথে তো দিব তাই না, এই 2টা সবার সাথে গুণ মানে 2u স্কোয়ার যোগ 2v স্কোয়ার তাই না, সাথে 2 × 2 মানে কত 4, আমি এই 2টাকে এভাবে রাখলাম যে 2u স্কোয়ার যোগ v স্কোয়ার, ওর সাথেও 2 আছে ওর সাথেও 2 আছে, ওর লগেও তো 2 থাকবে, তো ওর লগে যদি 2 দেওয়া হয় 2 আর 2 মিলে কত হবে 4 হবে, 4uv সাথে কজ আলফা এভাবে রাখলাম আমরা। 2 যেটা দিছিলাম 2 দিয়ে সবাইকে গুণ, 2u স্কোয়ার 2v স্কোয়ার যে কমন নিয়ে রাখছি, আর ওর সাথে 2 গুণ এই যে 4, সবার সাথে 2 দিয়ে গুণ করছি, কোনো আপত্তি নাই। আর নিচে একটা 2 আছে, খালি নিচে কি আছে একটা 2 আছে, একটা 2 আছে, একটু কেন লিখলাম আমরা একটু খেয়াল করো, এখানে আমরা একটা কাজ করতে পারবো। দেখো আমাদের কি আছে এখানে 2 জিনিসটার মধ্যে কি আছে, আচ্ছা হচ্ছে 2u স্কোয়ার যোগ v স্কোয়ার, 2u স্কোয়ার যোগ v স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, সূত্র লিখতে পারি, সূত্র আমরা লিখে নিই, তাই এখানে মান বসাতে পারি, v প্লাস ইউ মানে কত দেখো, v প্লাস ইউ মানে হচ্ছে mn, তাহলে কি করবো আমরা এরকম যে mn, তাহলে m স্কোয়ার n স্কোয়ার বাই কত, এখানে শুধু 2, তাহলে শুধু 2 দিয়ে রাখলাম আমরা, m স্কোয়ার n স্কোয়ার শুধু 2, আর এখানে পরে মান বসাবো, আগে আমরা সূত্র বসাই নিই, যে 2a স্কোয়ার যোগ b স্কোয়ার সূত্র কি ছিল, এরকম সূত্র ছিল যে a প্লাস b হোল স্কোয়ার, যে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, তাই না, a মাইনাস b হোল স্কোয়ার, আমরা ওটা লিখি যে আমরা এখানে v মাইনাস ইউ লিখি, যে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে জিনিসটা সুন্দর করে লিখি আর কি, যে হ্যাঁ এভাবে লিখি আমরা, এখানে লিখি আমরা যে 2 ছিল আমাদের, এই সূত্র কি হবে, সূত্রটা হবে হচ্ছে আমাদের কত, যে a প্লাস b, এটা হবে কত, যে a প্লাস b হোল স্কোয়ার ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার, কারণ আমরা এটা বড় ধরছিলাম, ঠিক আছে, এটা সূত্র গেল, যে 2a স্কোয়ার b স্কোয়ার মানে কি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার যোগ, এখানে ছিল 4uv বা 4ab এর সূত্র মনে আছে, 4ab সূত্র কি ছিল, এই শুধু এই 4ab এর অংশ সূত্র ছিল সেরকম, যে a প্লাস b হোল স্কোয়ার, যে v প্লাস ইউ হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এই সূত্র ছিল মনে পড়ে কিনা, এটা কিন্তু 4ab, সাথে কিন্তু কজ আলফাটা থাকবে, কজ আলফা থাকবে, কজ আলফা বের করতে বলছে, এই অঙ্কটা বলতে একটু হিসাব, এতটুকু আর কোনো কিছু না, আসলে নতুন কিছু নাই, জাস্ট হিসাবটা একটু আমাকে গন্ডগোল করে বের করতে হবে। তো মানগুলো তুমি বসাই দেওয়ার চেষ্টা করো, এখানে যা আছে তাই থাকুক, এবার কি আসতেছে এখানে যা আছে তাই লিখে রাখি আমরা, যে m স্কোয়ার n স্কোয়ার বাই 2 ইকুয়াল টু, এখানে কি আছে খেয়াল করো, v প্লাস ইউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি mn লিখতে পারি, তাই না, তো আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি, এখানে আসবে হচ্ছে আমাদের কি m স্কোয়ার n স্কোয়ার, তারপরে যোগ আছে আমাদের এখানে আছে v মাইনাস ইউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে v মাইনাস ইউ এর পরিবর্তে m লিখতে পারি, তাহলে আমরা কি লিখবো, স্কোয়ার আছে তাহলে লিখবো আমরা কি m স্কোয়ার, ওকে ফাইন, এইটুকু আমাদের চলে গেল এই অংশ থেকে যোগ আকারে, তারপরে আবার যোগ দিয়ে আমাদের সাথে কি আছে, যে এটা যে ভি স্কোয়ার ভি প্লাস ইউ আছে, ভি প্লাস ইউ মানে কি, ভি প্লাস ইউ মানে হচ্ছে এম এন, তাহলে এম এন স্কোয়ার আবার আসবে, আবার সেম জিনিস আসবে এম স্কোয়ার এন স্কোয়ার, মাইনাস আছে আমাদের, মাইনাস দিলাম আমরা, ভি মাইনাস ইউ মানে কি আসবে, আসবে হচ্ছে এম, তাহলে আসবে কত আমাদের এম স্কোয়ার, সাথে কি আছে দেখো কজ আলফা, হ্যাঁ এইটুকু অংশের সাথে কিন্তু আছে আমাদের কি, যে কজ আলফা, ফাইন, তো আমরা উদ্দেশ্য এখান থেকে কি বের করা, কজ আলফাটাই বের করা, তো আমরা কাজ করতে পারি, এখান থেকে সকল জায়গা থেকে এম স্কোয়ারটা কমন নিয়ে বাদ দিতে পারি, তুমি একটু খেয়াল করো, এখানে এম স্কোয়ার, এখানে এম স্কোয়ার, এখানে এম স্কোয়ার, সমস্ত জায়গার মধ্যে এম স্কোয়ার আছে, এম স্কোয়ারটা কমন নিয়ে বাদ দিলাম, তাহলে থাকলো হচ্ছে এখানে এন স্কোয়ার বাই 2 সমান সমান, এখানে কি থাকে খেয়াল করো, এখানে শুধু এম স্কোয়ার থাকবে, এম স্কোয়ারটা নিয়ে ফেলছি আমরা, এখানে 1 থাকবে, কারণ কি এখান থেকে এম স্কোয়ারটা কমন নিয়ে ফেলছি, প্লাস এখানে দেখো যদি কমন নিই তাহলে কি আসবে, এখানে আসবে হচ্ছে আমাদের এরকম যে এন স্কোয়ার মাইনাস 1 আসবে, এখানে এম স্কোয়ার কমন নিছি, সাথে আছে আমাদের কি কজ আলফা, উদ্দেশ্য সেই কজ আলফাটাই বের করা, কজ আলফাটা বের করি, তো কজ আলফা যদি বের করতে চাই তাহলে আমাদের এক কাজ করতে হবে, এইটুকু অংশ যোগ আছে এই পাশে সব বিয়োগ করে দিতে হবে, তাহলে জিনিসটা থাকবে হচ্ছে এরকম যে এন স্কোয়ার
আর উপরে চাপাই লিখি আমরা যে n স্কোয়ার বাই 2 মাইনাস n স্কোয়ার, এই ওয়ানটা ওইদিকে সে বিয়োগ হবে -1, আর সাথে ইকুয়ালটা এখানে থাকবে হচ্ছে আমাদের এইটা যে n স্কোয়ার বাই -1 সাথে হচ্ছে কজ আলফা। এইটু হিসাব করো তো ভাই, একটু হিসাব করলে কি আসে যে n থেকে n/2 হাফ বাদ দিচ্ছি, তাহলে থাকবে কত আমাদের, যে থাকবে হচ্ছে মাইনাস থাকবে, যে মাইনাস থাকবে তো আমাদের n স্কোয়ার বাই 2 থাকবে -1 এরকম থাকতেছে। তাহলে 1 থেকে তুমি হাফ বাদ দিলে হাফ থাকবে, কিন্তু মাইনাস আছে যেহেতু মাইনাস ইকুয়াল হচ্ছে এত। আর সমান সমান কত আমাদের আছে, সমান সমান আছে হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা কজ আলফা যদি লিখি এখান থেকে, তাহলে এখানে যে n স্কোয়ার বাই 1 জিনিসটা গুণ ছিল এদিকে সব ভাগ হয়ে যাবে, তাহলে এই দেখো আমাদের অ্যান্সার চলে আসছে, কিন্তু শেষ। এটাই কিন্তু আমাদের এখানকার অ্যান্সার, একটু মিলাই দেখো আমাদের অ্যান্সারটা চলে আসছে। এই যে আমরা একটা কাজ করবো, আমরা এখান থেকে জাস্ট একটু লসাগু করে কমনটা নিয়ে নেবো, অ্যান্সার আলটিমেটলি শেষ। তো এখান থেকে আমরা বলতে পারি কি, এই যে এখানে লিখতেছি, সুতরাং অ্যান্সার লিখতেছি, তাহলে কজ আলফা বের করতে বলছিল, কজ আলফা লিখতেছি আমি যে কজ আলফা সমান সমান পাশে যা আছে খেয়াল করো, এর নিচে n স্কোয়ার -1 আছে, ফাইন, n স্কোয়ার -1টা আমাদের চলে আসছে। আর এইটুকু যদি লসাগু করি কি আসবে, নিচে আসবে হচ্ছে 2, এখানে আসবে হচ্ছে 2, এখানে আসবে কত, মাইনাসটা কমন নিয়ে ফেলবো আমরা, মাইনাসটা কমন নিছি, থাকবে হচ্ছে কত n স্কোয়ার +1, আমাদের n স্কোয়ার +2 আসবে, লসাগু যদি করো আর কি, লসাগু করলে কত আসবে, n স্কোয়ার -2 আসবে না তো, মাইনাস কমন লিখে আসবে, যে আসবে হচ্ছে n স্কোয়ার +2, ঠিক আছে। এই দেখো এইটাই কিন্তু আমাদের চলে আসছে, দেখো এইটাই কিন্তু আসছে, এই দুইটা উপরে ছিল নিচে ভাগাকার ছিল, তো এখানে নিচে নেমে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, তো সুতরাং এটাই যে কজ আলফা সমান সমান কত, মাইনাস উপরে কত আমাদের n স্কোয়ার +2 আর নিচে কত n স্কোয়ার -1 আর সাথে একটা 2 ছিল, দ্যাটস ইট, এটাই প্রমাণ করতে বলছিল। তো তোমার হাবিজাবি করে প্রমাণ করা লাগছে, যদি একটু প্র্যাকটিস করে রাখো পরীক্ষা আসলে আরামসে দিতে পারবা, তেমন আহামরি কিছু নাই, জাস্ট বৃহত্তম লব্ধি আর একটু কাহিনী বলছে mn বসায় করে ফেলছি, একটু প্র্যাকটিস করে রাখো এই অঙ্কটা। এরপরে খেয়াল করা একটা সহজ অঙ্ক আছে, বলছে কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ ও ভি বেগদলের লব্ধি হচ্ছে ডাব্লিউ, ইউ এর দিকে একটা কথা বলছে, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ, তো লিখছে এটা ইউ এর দিক বরাবর কার, ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ, এই মানটা বলে দিচ্ছে যে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ কত পরিমাণ ভি হলে, ঠিক আছে, ভি পাইলাম আমরা। তো ইউ এর দিক বরাবর আমরা ডাব্লিউ এর লম্বাংশ লিখি, তাহলে জিনিসটা কিরকম খেয়াল করো, আমাকে বলেই দিছে যে ইউ এবং ভি বেগদ্বয়ের লব্ধি, যে ইউ এবং ভি এই বেগদ্বয়ের লব্ধি কত আমাদের, এই লব্ধিটা হচ্ছে আমাদের কত, ডাব্লিউ। হ্যাঁ, ইউ এর দিক বরাবর মধ্যবর্তী কোণ কত, এই মধ্যবর্তী কোণ হচ্ছে কত, আলফা। তাহলে ইউ এর দিক বরাবর লম্বাংশ কি হবে, ইউ এর দিক বরাবর লম্বাংশ হবে, ইউ যদি নিই তাহলে আসবে কত, ইউ cos 0 ডিগ্রি যোগ ভি যদি নিই তাহলে কত আসবে, ভি cos আলফা, এটাই তো নিতাম আমরা লম্বাংশ, অর্থাৎ ইউ নিচে দেখে ইউ এর সাথে ইউ এর কোণ, ভি নিচে দেখা ইউ এর দিক বরাবরই যেহেতু, তাহলে ভি এর সাথে ইউ এর কোণ নিচে আমরা cos ভি নিতে হয়। ওকে, এখন জিনিসটা থাকলো কত খেয়াল করো, ভি সমান থাকলো এখানে ইউ cos 0 to 1 আর সাথে থাকলো ভি cos আলফা, তোমাকে একটা বের করতে বলছে cos আলফা বের করো, তুমি এখান থেকে লেখো যে হচ্ছে ভি cos আলফা সমান কি আসবে, এখানে আসবে কত, ভি মাইনাস ইউ, আর যদি শুধু cos আলফা লেখো তাহলে আসবে কত, যে ভি মাইনাস ইউ বাই ভি, আর ওরা বলছে কি আলফা বের করো, সুতরাং আলফা কি আসবে, যে cos ইনভার্স ভি মাইনাস ইউ বাই ভি, দ্যাটস ইট, সহজ জিনিস। তো এটা আমাদের চলে আসলো। আরেকটা জিনিস বের করতে বলছে যে দেখাও এই ডাব্লিউ সমান কি হবে, লব্ধি কি হবে, আমরা জানতাম কি লব্ধি বেগ কি হবে, আমাদের যেটা ছিল যে ভি স্কোয়ার যোগ হচ্ছে ইউ স্কোয়ার যোগ 2 uv cos আলফা, তাই তো। এখান থেকে যদি ওমেগা ডাব্লিউ বের করি রুট ওভার দিয়ে কি আসবে খেয়াল করো, এখানে যা আছে থাকুক ভি স্কোয়ার ইউ স্কোয়ার, হ্যাঁ, যোগ কত 2 uv cos আলফার মানটা খেয়াল করো কত আসছে, ভি মাইনাস ইউ বাই ভি, তো সে লিখবো আমরা এখানে যে ভি মাইনাস ইউ বাই ভি cos আলফাটা বসাই দিলাম, কাটাকাটি যাবে এখান থেকে ভি কাটা, হিসাব করলে কত থাকতেছে আমাদের, এটা সমান খেয়াল করো যে ভি স্কোয়ার প্লাস হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 একটু খেয়াল করো কি আসবে এখানে 2 uv মাইনাস আসতে তাহলে কি দেবো আমরা, মাইনাস 2 u স্কোয়ার, 2u ইজ ইউ স্কোয়ার, শেষ। তাহলে এবার আসবে কত হিসাব করলে আসবে হচ্ছে যে ভি স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার একটা প্লাস 2u স্কোয়ার, তাহলে মাইনাসে থাকবে একটা ইউ স্কোয়ার, সাথে কত থাকবে 2uv, দ্যাটস ইট। এটা কিন্তু আমাদের দেখো প্রমাণ করতে বলছে। এই প্রশ্নগুলো পরীক্ষায় হুবহু আসে, হুবহু তোমার পরীক্ষা আসবে, একদম সরাসরি বলবে তুমি করে দেবে ডাইরেক্ট প্রশ্ন, তুমি যখন সিকিউ করতে গিয়ে দেখবা সরাসরি এইগুলাই আসছে, নতুন করে সিকিউ তোমাকে দেখাইতে হবে না আর কি, এগুলাই তুমি দেখবা আসছে সরাসরি। আমরা আরো একটা অঙ্ক দেখে রাখবো এখান থেকে, এইখানকার যে কোনো বন্দর হতে একখানা জাহাজ উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 15 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো। তাহলে আমরা একটু আঁকি যে উত্তর পশ্চিম পূর্ব পশ্চিম বলছে, এগুলো আমরা একটু এঁকে নিই আর কি। হ্যাঁ,
তো সাপোজ কথা হচ্ছে এরকম, সাপোজ এই হচ্ছে আমাদের কি ধরলাম যে পূর্ব পশ্চিম আমরা দিব, এই হচ্ছে অক্ষটা আমি দেখাই দিচ্ছি ভালো করে আর কি, যেন বুঝতে সুবিধা হয় আর কি আমাদের। হ্যাঁ, ওকে, খেয়াল করো। ওকে, তাহলে ধরলাম হচ্ছে এই হচ্ছে আমাদের অক্ষ ব্যবস্থা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তো আমরা লিখে নিচ্ছি কোন দিকে কি। এটা হচ্ছে আমাদের কি উত্তর, তারপর হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কি হবে দক্ষিণ, হ্যাঁ উত্তর দক্ষিণ। তারপরে কি হবে আমাদের ইস্ট, এদিকে হবে কি ওয়েস্ট পশ্চিম। এখন আমাদের বের করতে বলছে কি যে কোনো বন্দর হতে একখানা জাহাজ উত্তর পশ্চিম দিকে, তাহলে উত্তর পশ্চিম দিক কোনটা বলতো? উত্তর পশ্চিম, এই যে উত্তর এই যে পশ্চিম, তাহলে এই মাঝখান বরাবর, একদম মাঝখান বরাবর যাবে আর কি। হ্যাঁ, ঠিক মাঝখান বরাবর, উত্তর পশ্চিম মানে কি ঠিক মাঝখান এই বরাবর। তো আমি এটাকে বুঝাইলাম হচ্ছে কি দিয়ে, ধরলাম এই পেস্ট কালার দিয়ে। জাহাজ কি হয়েছে উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে বেগটা কত? যে 15 কিলোমিটার পার আওয়ার, এত বেগে সে যাচ্ছে। ওকে, যাত্রা শুরু করছে। একই সময়ে একই স্থান হতে অপর একখানি জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে, তাহলে দক্ষিণ পশ্চিম মানে কি ঠিক এই দক্ষিণ আর পশ্চিমে ঠিক মাঝখান দিয়ে, ঠিক মাঝখান দিয়ে, তাহলে এই বরাবর সে যাত্রা শুরু করছে। হ্যাঁ, ওকে, এই বরাবর সে যাত্রা শুরু করছে, ধরলাম এইটা দিলাম আমরা এই গোলাপি কালার দিয়ে। তো এই বছর যাত্রা করছে কত বেগে? 12 কিলোমিটার পার আওয়ার বেগে। দেখুন বেগটা কত? যে 12 কিলোমিটার পার আওয়ার। এখন জিজ্ঞেস করছে তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সীমা সর্বোচ্চ 500 কিলোমিটার। তার মানে ও একটা বেতার যন্ত্র নিয়ে গেছে, ও একটা বেতার যন্ত্র নিয়ে গেছে, দুজন কথা বলবে, সর্বোচ্চ তারা 500 কিলোমিটার পর্যন্ত কথা বলতে পারে। এখন তারা জিজ্ঞেস করছে কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে, মানে এইখানে আর এখানে তারা যোগাযোগ করবে আস্তে আস্তে, দ্রুত তো বাড়তেছে, যত দূরে যাবে দূরত্ব তো বাড়বে, এর মধ্যে দূরত্ব বাড়বে, তখন তো যোগাযোগ রক্ষা নাও করতে পারে। তো তখন আমার জিজ্ঞেস করছে এটাই, এদের মধ্যে কতক্ষণ যাবত এই যোগাযোগটা রক্ষা হবে। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা এরকম লম্বা টাইম দিলাম আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে তারা যোগাযোগ রক্ষা করতে এতক্ষণ সময় তারা ধরলাম কি এই বিন্দুতে আসার পরে তাদের সেই যোগাযোগ রক্ষার সীমা। হ্যাঁ, তার মানে এইটুক দূরত্ব আমাদের এই পয়েন্ট থেকে শুরু করে এই যে এই পয়েন্ট নাম দিলাম এটা ও বিন্দু, প্রথমে এইদিকে গেছে একটা, এদিকে একটা গেছে বি, ও এ আর ও বি। তাহলে এ বি এর যে দূরত্বটা, সেই দূরত্বটা কত বলেছে তারা? 500 মিটার, 500 কিলোমিটার নাকি, 500 কিলোমিটার। তারা বলছে কি 500 কিলোমিটার কি, 500 কিলোমিটার। তাহলে 500 কিলোমিটার পর্যন্ত তারা এই যোগাযোগ রক্ষা করতে পারবে। এখন জিজ্ঞেস করছে কত সময় পর, কতক্ষণ সময় জিজ্ঞেস করছে। তো আমরা দেখতেই পাচ্ছি, খেয়াল করো যে এই কোণটা 45 ডিগ্রি আর এই কোণটাও 45 ডিগ্রি, কারণ কি যে ঠিক মাঝখান দিয়ে গেছে, এটা 45, এটাও 45 আর কি। হ্যাঁ, তো 45 25 90, এটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝতে পারতেছো? তাহলে কি হবে? এইটা অতিভুজ, এগুলো ভূমি লম্ব। তাহলে কিন্তু আমরা কি লিখতে পারবো? অতিভুজ স্কোয়ার সমান কি লিখতে পারবো? যে এ বি স্কোয়ার সমান সমান কি লেখা যাবে? অতিভুজ স্কোয়ার সমান সমান কি, যে এই যে ভূমি স্কোয়ার যোগ হচ্ছে কত লম্ব স্কোয়ার। মানটা বসাই, দূরত্ব বসাবো আমরা, এ বি তো দূরত্ব 500 কিলোমিটার, তো আমি 500 বসাইলাম আর এখানে 500 স্কোয়ার। আর ওই কত, ওই দূরত্বটা কত? সে ওই বেগটা দেওয়া আছে, আমি জানি না, আমি ধরে নিলাম কি, ধরি টি সময় পর, আমি ধরে নিচ্ছি কি যে টি সময় পর, কতক্ষণ সময় পর তারা যোগাযোগ রক্ষা করতে পারবে? ধরলাম যে টি সময় পর, টিটা কিসে ধরলাম যে ঘন্টায় আর কি, কারণ কিলোমিটার পার হতে আছে। টি সময় পর তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। হ্যাঁ, টি সময় ধরে, তাহলে আমি সেই টি সময় ধরে, টি এর মানটা বের করবো, টি এর মানটা কত? তাহলে খেয়াল করো এখানে যে ও এটা কত হবে, এস ইকুয়াল টু ভিটি, আমরা শুধু জানি কি এস ইকুয়াল টু ভিটি, তো ভি এর মান 15 কিলোমিটার আর টি এর মান তো টি, তাহলে 15টি লিখবো কত আমরা এখানে, ওই হবে কত 15টি হোল স্কোয়ার যোগ ওবি কত, ও হচ্ছে 12টি, লিখবো কত 12টি হোল স্কোয়ার। এখন এখান থেকে আমরা হিসাব করি টির মান চলে আসবে, আসবে কত আমাদের এখানে, আমরা সব এক পাশে নিয়ে লিখে রাখি, আসবে কত যে 15 মানে কত হচ্ছে কত 225 টি স্কোয়ার যোগ এখানে কত আসবে 12 মানে কত 144 টি স্কোয়ার, আর সমান সমান কত এখানে 500 স্কোয়ার। হ্যাঁ, 500 গুণ 500, এটা আমরা ক্যালকুলেটারে হিসাব করবো আর কি। হ্যাঁ, হিসাবটা করি আমরা, আসো 225 যোগ 144, হিসাব কত আসবে 144 যোগ 225, এটা হচ্ছে 369 আর কি। হ্যাঁ, 369, তাহলে লিখে আমরা সেটা যে 369 আর কি। এত টি স্কোয়ার দুটো যোগ করে ফেললাম, সমান সমান কত আসছে আমাদের এখানে 500 গুণ 500 লিখে রাখলাম আপাতত। আমরা এখান থেকে বের করতে বলছে টি স্কোয়ারের মানটা, টি বের করতে হবে বেসিক্যালি, ভাগ করে দিব আমরা, ভাগ করলে কত আসে আমরা লিখি, আচ্ছা আপাতত লিখে দিই আর কি 500 গুণ 500 গুণ, আচ্ছা আমি একবারে দেখাই দিই, ভাগ করা দরকার নেই, তো বুঝবাই, একটু গুণ করছি 300 দিয়ে ভাগ করছি, এটা তো বোঝা উচিত। লিখে দিচ্ছি 500 স্কোয়ার, আর ভাগ করলে কত আসবে 369, এটা করলে আসে হচ্ছে 677.5, টি বের করলে কত আসবে, রুট করে দিব, রুট ওভার অ্যান্সার, এগুলো আসে 26.02 আওয়ার। তার মানে এত ঘন্টা ধরে তারা কি করতে পারবে, এই যোগাযোগটা রক্ষা করতে পারবে। ঠিক আছে,
এই হচ্ছে আমাদের সেখানকার অঙ্কটা, এটা আশা করি বুঝতে পারছি। এই অঙ্কটা ভালো একটা অঙ্ক ছিল। লাস্ট একটা অঙ্ক দেখবো আমরা, এখান থেকে দেখো এটা আমাদের এখানকার একটা লাস্ট অঙ্কই, যে দুটি রেল পরস্পর থেকে দুটো গেছে, এইটাও দুটো একই অঙ্ক, ডাবল উঠছে আর কি, মানে 2 পেজ লাগতে পারে, আমরা রেখে দিচ্ছি, আমরা সমস্যা নেই। এবং শেষ এই একটাই অঙ্ক আমাদের আছে এখানে, খেয়াল করো, সমস্যা নেই, আমরা ব্ল্যাক পেজে করবো নি, সমস্যা নেই, একটা থাকো আমাদের। তো প্রশ্ন কি বলছে, দুইটি রেল পরস্পর সম্মুখীনে অবস্থিত। তো দুটো রেলপথ আমাদের আছে, ধরলাম কি এই হচ্ছে একটা রেলপথ, আর হচ্ছে এরকম ঠিক আরেকটা রেলপথ আর কি, দুইটা রেল পরস্পর কি সমকোণে অবস্থিত, ভালো কথা। এখন জিজ্ঞেস করছি দুটো রেলপথ সর্বত্র অবস্থিত, একটি রেলপথে 30 কিলোমিটার/ঘন্টা বেগে চলমান একটি গাড়ি সকাল 10টায় জাংশন অতিক্রম করে। তাহলে এই যে জাংশন পয়েন্ট, এই জাংশনটা মানে এইখান থেকে গাড়ি ছেড়ে যায় কয়টায়, সকাল 10টায় এই গাড়িটা ছেড়ে গেছে, সকাল 10টা অতিক্রম করছে, কত বেগে, 30 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে লিখে দিচ্ছি আমি, একটা গাড়ি এদিকে গেছে কত বেগে, গাড়িটা গেছে হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার বেগে, সেই গেছে, সেই ধরলাম এই যে গেছে, এটা অনেক দূর গেছে আর কি, যাচ্ছে এভাবে। ওকে, পরে বলছে কি যে ওই মুহূর্তে অপর একটি রেলপথে কোনো একটি নির্দিষ্ট স্থান হতে 40 কিলোমিটার/আওয়ার বেগে ঘন্টায় অন্য একটি গাড়ি যাত্রা শুরু করে। হ্যাঁ, এই যে এদিক থেকে কোনটা অন্য একটা বিন্দু থেকে অন্য রেলপথটায় বলছিল, তাহলে এই রেলপথটা হবে, এই রেলপথটায় অন্য একটা বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তো যাত্রা শুরু করে এদিকে আসতেছে আর কি। হ্যাঁ, ওকে, যাত্রা শুরু করে আসতেছে। এবার বলছে যাত্রা শুরু করে আসলে বিকাল 3টায়, এটা হচ্ছে কি বিকাল 3টা, এটা কি বলছে যে বিকাল 3টা, ঠিক আছে, বিকাল 3টায় জাংশনে পৌঁছায়। তার মানে কি হয়েছে, এইখান থেকে সে আস্তে আস্তে কি হয়েছে, এখানে জাংশনে পৌঁছাইছে, বিকাল 3টায় জাংশনে পৌঁছাইছে। তার মানে ও যখন রওনা দিছে, ও তখনই রওনা দিছে, ও 10টায় রওনা দিছে, কিন্তু এখানে এসে পৌঁছাতে কয়টা বাজছে, ওর বাজছে হচ্ছে এখানে আসতে 3টা বাজছে, 3টা। 10টা থেকে 3টা মানে কয় ঘন্টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 5 ঘন্টা। তার মানে সে আসলে কত ঘন্টা যাত্রা করছে, 5 ঘন্টা যাত্রা করছে। আর তার বেগ কত ছিল, তার বেগ ছিল কত দেখো তো, বলা ছিল 40 কিলোমিটার/আওয়ার বেগে, 40, তাহলে তার 5 ঘন্টা যাত্রা করছে, তার বেগ ছিল কত, 40 কিলোমিটার/আওয়ার। তাহলে বলো এইখানকার দূরত্বটা কত, আমি নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ও পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের কি এইদিকে ধরলাম কি, এটা হচ্ছে বি পয়েন্ট আর কি। হ্যাঁ, এটা আমাদের বি পয়েন্ট একটা ধরলাম আমরা, বি পয়েন্ট, ওকে, বি পয়েন্ট দিলাম আমরা। তো ওবি যে ডিস্টেন্সটুকু, সেই ওবি দূরত্বটা কত, এস ইকুয়াল টু ভিটি, তাহলে 40 × 5, তার মানে কত আসবে, 200 কিলোমিটার। আমরা বুঝলাম কি ওবির মানটা হচ্ছে 200 কিলোমিটার, এই ওবি ডিস্টেন্সটা কত, বি থেকে ও কত, 200 কিলোমিটার, ভালো কথা। বিকাল 3টায় পৌঁছায়। এখন জিজ্ঞেস করছে যে সময়ে এদের দূরত্ব ন্যূনতম হয় ওই সময় বের করো এবং ওই ক্ষুদ্রতম দূরত্ব বের করো। তার মানে দেখো ঘটনাটা এবার খেয়াল করো তুমি, একটা গাড়ি যাচ্ছে টুক 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 করে যাচ্ছে, ধরলাম কি ওর একটা টি সময় পরে এখানে এসে পৌঁছেছে, ও এখান থেকে যাত্রা শুরু করছে, ও তো আস্তে আস্তে যাচ্ছে, ধরলাম কি ও ওই সেম টি সময় এখানে এসে পৌঁছেছে। তো এদের মধ্যে যে দূরত্বটা, এখানে যে দূরত্বটা, কথার কথা, এদের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্ব ধরলাম, এই দূরত্বটাই সর্বনিম্ন। হ্যাঁ, ধরলাম কি এই দূরত্বটাই সর্বনিম্ন, কারণ দেখো ও যখন এইখানে ছিল তখন ও এইখানে, এদের দূরত্ব অনেক বেশি, ও যখন এইখানে আসছে ও এইখানে, ওদের দূরত্ব একটা আছে, এরকম করতে করতে দুজন এমন একটা পর্যায়ে গেছে, ওইখানে আসছে মনে করো আর ওইখানে, তো এদের মধ্যবর্তী দূরত্বটা সর্বনিম্ন হবে কখন, আমি জানি না কখন হবে এই ঘটনা, আমি আন্দাজেই ধরে নিলাম যে ধরি এই জায়গাটা হবে, ধরি কি হবে, এই যে ও বি, এটা ধরলাম কি সি পয়েন্টে যখন এই গাড়িটা আসবে, আর এই গাড়ি যখন এ পয়েন্টে আসবে তখন এই ঘটনা ঘটবে, অর্থাৎ এসি দূরত্বটা সর্বনিম্ন হবে ওদের মধ্যকার, আর যেখানেই থাকুক না কেন এসি এই ডিস্টেন্সটাই ছোট হবে। আমি জানি না কোথায়, আন্দাজেই ধরছি, তো আমরা বের করবো কখন বের করতে পারলে দূরত্বটা বের করা যাবে। আমরা সত্যি ধরে নেব যে ধরি টি সময় পর এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে, টি সময় পর মধ্যবর্তী দূরত্ব কি হবে, ক্ষুদ্রতম হবে, তো আমাদের উদ্দেশ্যই সেটা বের করা যে এই টি সময়টা কত, তাইলে আমার কাজ শেষ। তো টি সময়টা আমি বের করে আসো কিভাবে বের করতে পারি, আমরা কি দেখতে পাচ্ছি, কিন্তু দেখো এটা অতিভুজ, এটা তো 90 ডিগ্রি বলে ছিল, তাহলে অতিভুজ এসি স্কোয়ার সমান কি লেখা যাবে, আমি এই লাইন দিয়ে শুরু করি, অতিভুজ এসি স্কোয়ার সমান লেখা যাবে কত, যে ও এ স্কোয়ার যোগ কত ও সি স্কোয়ার, মানটা বসানোর চেষ্টা করি, এ সি এই মানটা আমি কি জানি, কোথাও কি বলছে না, বলে নেই, এইটাই আমার দরকার, এটাও আমার কিন্তু বের করতে হবে, এসি এর মানটা আমার বের করতে হবে অঙ্ক পরে, ঠিক আছে, হ্যাঁ টি সময় পরে আমার এটা দরকার। ওইটা দেখি আমরা, ওইটা জানি, হ্যাঁ ধরলাম কি সে 30 কিলোমিটার/আওয়ার বেগে গেছে, ধরলাম কত সময় পরে, আমরা ধরে নিচ্ছি টি সময় পর মিলিত হবে, তার মানে ও টি সময় যাবে, ও
ও টি সময় আসবে, তাহলে দুইজনের টি, তাহলে ও টি সময় এ বিন্দুতে যাবে, তার মানে ওর দূরত্ব হবে 30টি, সাথে কি আছে আমাদের স্কোয়ার আছে যোগ ওসি। ওসির মানটা কি জানি না তো, ওসি তো জানি না, আমি জানি কি বি থেকে যাত্রা করছে সে, সেটা জানি। তো ওসি মানে কি হবে যে ওবি মাইনাস বিসি লিখতে পারি আমরা, খেয়াল করো ওসির পরিবর্তে কি লিখতে পারি আমরা, দেখো তাহলে বুঝবা যে ওবি মাইনাস কত বিসি, খেয়াল করছো ওবি পুরোটা আর বিসি হচ্ছে এইটুকু, ওবি মাইনাস বিসি আর হোল স্কোয়ার ছিল। আসো মানগুলো বসাই থাকি আমরা, এসি স্কোয়ার সমান তাহলে 30টি থাকলো আমাদের আপাতত, যোগ কত আছে আমাদের এখানে ওবি মাইনাস বিসি। ওবি কত ওবি হচ্ছে 200, দেখো মনে আছে এখান থেকে পুরোটা 200, এই 200, তো 200 থেকে বাদ দিব আমরা কত, যে সে 40 বেগে যাচ্ছিল, টি সময় ধরে যাচ্ছিল সে এখানে 40 বেগ নিয়ে যাচ্ছিল, তাহলে 40টি হবে, 40 বেগে সে যাচ্ছিল, তখন কত হবে 40টি। এই যে বিসি তাহলে কত হবে আগে বের করছি, বিসি দূরত্ব কত হচ্ছে 40টি, 40টি এস ইকুয়াল টু ভিটি, আর সাথে কি আছে হোল স্কোয়ার আছে। এবার আমরা এই হোল স্কোয়ার বসাই একটু কমন টমন নিতে পারি, কারণ অনেক বিশাল বিশাল জিনিস দেখা যাচ্ছে এখানে, কমন নিতে পারি একটু, অথবা ডাইরেক্ট বসাইতে পারি ক্যালকুলেটারে যা আছে কপালে, হ্যাঁ যা আছে কপালে বলে ডাইরেক্ট বসাইতে পারি। তো সেই কাজটা করতে পারি আমরা ক্যালকুলেটারে, যে কমন টমন যদি না নিতে চাই, কমনের ঝামেলা, তাহলে আসো চোখ বন্ধ করে যা আছে কপালে বসাই দিই। 30 স্কোয়ার আসছে আমাদের, তাহলে 900 হবে, তাহলে লিখবো তো 900 টি স্কোয়ার যোগ এখানে কি আসবে প্লাস বি হোল স্কোয়ার, কত আসবে যে এ স্কোয়ার, তাহলে 200 স্কোয়ার করলে আসবে কত যে 40,000, যে 40 তাহলে আর 3 শূন্য, তাহলে এই যে তো 40,000 মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2ab, তাহলে গুণ করি পুরোটা 2 ইন্টু 200 ইন্টু কত 40, 2ab, তাহলে আসলে কত 16,000, তাহলে লিখলাম কত আমি 16,000, তাহলে 16,000 কি হবে টি আছে সাথে একটা 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার করে দাও, বি স্কোয়ার করে দাও, তাহলে 40 স্কোয়ার আসবে কত 1600, তাহলে আসবে কত 1600 কত টি স্কোয়ার, এটা আসছে আমাদের, হ্যাঁ এটা আমাদের আসছে, হিসাব নিকাশ করে এটা আমাদের আসছে। তো এটা আসলে ভালো কথা, আমরা এক কাজ করি যে সমস্ত টি স্কোয়ারগুলো একসাথে নিই, 900 আর 1600 কত আসবে যে 2500 আসবে, কত 2500 টি স্কোয়ার মাইনাস কত আসবে আমাদের এখানে যে 16, তারপরে আসবে কত এখানে 16 মানে 3টা শূন্য, 16,000 1 2 3 এতটি, আর যোগ কত আছে আমাদের এখানে যে এই যে 40 আর 2টা শূন্য, ঠিক আছে। দেখো এখান থেকে সব জায়গায় কি করতে পারি আমি, এখান থেকে যে 100 এই যে 100 আছে কমন নিতে পারি, 100 কমন নিতে পারি, তো 100 কমন নিলে কি থাকতেছে এখানে থাকবে হচ্ছে কত 25 টি স্কোয়ার, তাহলে মিলটার্ম করতে সুবিধা হবে, এবার আসবে কত যে 1600 না 160, হ্যাঁ 160 টি, আর যোগ কত আসবে আমাদের এখানে যে 2টা শূন্য থাকলে 400 থাকবে, 400, ঠিক আছে 400, ওকে এরকম থাকলো আমাদের, ভালো কথা এর মধ্যে থাকলো। এইবার আমরা চাচ্ছি কি এই জিনিসটুকু করতে, দেখো এই জিনিসটুকু আমরা কি করতে যাচ্ছি মিল টার্ম করতে যাচ্ছি, এই মিল টার্মগুলো কত কিন্তু 100 থাকলো আমাদের, ভালো কথা সমস্যা নাই 100 থাকলো। এবার খেয়াল করো এই 100 মধ্যে মিল টার্ম যদি করি আমরা এখানে কত আসবে 25 টি স্কোয়ার, একটু ভাঙলে আমাদের কি আসতে পারে এখানে একটু খেয়াল করো, কীভাবে ভাঙতে পারি আমরা, এটাকে ভাঙতে পারি আমরা কীভাবে, একটা হোল স্কোয়ার বানানোর চেষ্টা করি, একটা ছোটো হোল স্কোয়ার বানানোর চেষ্টা করি, যে 25 আছে আমাদের, তাহলে আসবে কত যে 5টি হোল স্কোয়ার লিখি আমরা, যে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমরা যদি ভাঙি এটাকে 160কে ভাঙি আমরা যে 2 ইন্টু 5 তাহলে 16, হ্যাঁ তাহলে আমরা ভাঙতে পারি আমরা যে 2 তাহলে 5টি দেখো তো 10 গেল আর সাথে একটা 16 দিব, তাহলে 16, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারগুলো লাগে কত আমার, বি স্কোয়ার করতে গেলে আমার দরকার হয় হচ্ছে শুধুমাত্র কত দরকার হয় খেয়াল করো যে 16 স্কোয়ার, তা 16 স্কোয়ার মানে কত 16 স্কোয়ার আমি দিলাম, আমি বেসিক্যালি 16 স্কোয়ার দিলাম, কত আসছে আমাদের খেয়াল করো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকুর সাথে এক্সট্রা কতটুকু আছে আমাদের, এক্সট্রা কিন্তু কত আছে আর কত লাগবে 400 ছিল, আমার দরকার 16 স্কোয়ার মানে কত 16 স্কোয়ার করলে আসে 256, তাহলে মাইনাস 400, তাহলে আমাদের আরও 144 থাকে, সেটা আমি যোগ করে রাখতাম 144। বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা পড়াশোনা করতেছি, ওকে তো খেয়াল করো এই আমাদের জিনিস, তখন আমি কি লিখতে পারি এখান থেকে যে এসি স্কোয়ার থাকুক, এখানে 100 এই ব্র্যাকেটের বাইরে আসে থাকুক, এখানে কি লেখা যাবে যে 5টি মাইনাস 16, তো 5টি মাইনাস 16 হোল স্কোয়ার লেখা যাবে এটা, হ্যাঁ আর সাথে কি আছে আমাদের সাথে আছে ওই 144টা আমাদের এখানে আছে 144। এইবার তোমাকে বলছে কি যে ভাই
এখানে তোমাকে বলছে কি কখন এদের মধ্যবর্তী দূরত্ব বা এদের মধ্যবর্তী সময়টা বা দূরত্বটা ক্ষুদ্রতম হবে। চিন্তা করো, এই সমীকরণের দিকে তাও এটা হচ্ছে সেই দূরত্বটা। যদি এটাকে ক্ষুদ্রতম বানাইতে চাও, এটাকে কোনোভাবে ক্ষুদ্রতম বানানো পসিবল, 144 এটা ভ্যালু, ও তো চেঞ্জ হবে না। তো যদি আমি ক্ষুদ্রতম করতে চাই তাহলে অ্যাটলিস্ট আমি এইখানে যোগাকারে যেটা আছে এই পুরো রাশিটাকে আমি শূন্য ধরতে পারি। ওকে তো কিছু চেঞ্জ করা যাচ্ছে না, তার মানে যদি আমি এই রাশিটাকে ক্ষুদ্রতম করতে চাই, এসি যদি ক্ষুদ্রতম হইতে হয়, এখানে টিমই আছে, এমন কিছু সময় করতে হবে, এমন কিছু হইতে হবে যেন এই রাশিটুকু শূন্য আসে, তাহলে কি এই মানটাই থাকবে যেটা ক্ষুদ্রতম। নাহলে এখানে তুমি যাই মান দাও, টি এর যাই মান দাও, যদি এখানে এই পুরোটুকু শূন্য না আসে তাহলে তো লাভ নাই, বেড়ে যাবে। 144 যোগ আকারে আছে, তাহলে তো লাভ নাই, তুমি তো ক্ষুদ্রতম পাইলে না। তাহলে শর্ত কি হবে? শর্ত মতে ক্ষুদ্রতম হইতে হলে এখানে টি জাতীয় কিছু আছে, এমন কিছু বসাবো টি সব মিলে এইটুকু শূন্য চলে আসে। হ্যাঁ, তাহলে প্রশ্ন মতে কি ভিতরেরটুকু শূন্য আসা মানে তো বাইরেও শূন্য আসা, সেটা লিখবো আমরা প্রশ্ন মতে আর কি। হ্যাঁ, প্রশ্ন মতে। তো প্রশ্ন মতে কি হবে? এই ভিতরে যেটা আমাদের ছিল আর কি, খেয়াল করো যে 100, আমি শুধু এইটুকু লিখলেই চলে, 5t - 16 লিখবো আমরা যে 5t - 16, 5t - 16 ইকুয়াল টু 0 প্রশ্ন মতে। যদি ক্ষুদ্রতম হইতে হয়, এসি ক্ষুদ্রতম হলে, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, এসি ক্ষুদ্রতম হইতে হলে, ক্ষুদ্রতম হতে হলে অবশ্যই তোমাকে এটা শূন্য নিতে হবে। তাই আমার আসলে মানটা বের করে ফেলে এখান থেকে আমাদের কি আসে, এখান থেকে 5t সমান আসলে কত আমাদের 16, টি সমান আসলে কত আমাদের 16/5, এত অ্যান্সার কত, এত ঘন্টা। শেষ। এই আমাদের একটা অ্যান্সার ছিল যে কত মিনিমাম কত সময় পরে ঘটনা ঘটবে বা কোন সময় পরে এই ঘটনাটা ঘটবে, এত সময় পর ঘটবে। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করো, তোমাকে বলে দিচ্ছিল যে ক্ষুদ্রতম দূরত্বটা কত। এই যে ক্ষুদ্রতম দূরত্বটা, এসি তো সেই ক্ষুদ্রতম দূরত্ব, এসি ছিল সেই ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব, তো সেটাও আমরা এখান থেকে বের করে আসো। এসি ছিল আমাদের ক্ষুদ্রতম দূরত্ব, সেটাও বের করি, লিখে দিয়ে ফেলে আমরা এখানে। সুতরাং ক্ষুদ্রতম দূরত্ব, সে ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব কি হবে? এসি। তাহলে লিখি আমরা এখানে কত ছিল আমাদের? এসি স্কোয়ার, এসি স্কোয়ার ছিল কত আমাদের? যে 100 ব্র্যাকেটে, তো এসি স্কোয়ার লিখি আমরা এসি, রুট করে দিচ্ছি একবারে। হ্যাঁ, ছিল কত? 100 গুণাকারে ছিল কত? 5t, টি এর মান কত দেখো, টি এর মান হচ্ছে 16/5, তাহলে লিখি আমি 16/5। 5t মাইনাস কত ছিল খেয়াল করো, এই যে 5t - 16 ছিল, 5t - 16, হ্যাঁ -16, বুঝতেই পারতেছো, আমি তাও বসাইলাম, ওইখানেই বসাই দিলাম, 0 আসবে আমি জানি, তাও ওইখানেই বসাইলাম। দেখো কি ছিল, 5t - 16 প্লাস 144, হ্যাঁ প্লাস কত আছে আমাদের এখানে? প্লাস 144, কিন্তু এই জিনিসটা ছিল কত আমাদের? এই যে ব্র্যাকেট এইভাবে ছিল আর কি। হ্যাঁ, খেয়াল করে দেখো, এই যে এই 100টা কিন্তু সবার সাথে কিন্তু সরি ব্র্যাকেটটা এখানে হবে না, লাস্টে গিয়ে ব্র্যাকেটটা হবে, এই ব্র্যাকেটটা খেয়াল করো, এটা যোগ, ঠিক আছে 144, তো এই ব্র্যাকেটটা এখানে এসে হবে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে লিখি আমরা এই যে ছিল প্লাস ছিল কত? 144 আর কি। হ্যাঁ, এরকম ছিল। তাহলে এবার তুমি খেয়াল করে হিসাবটা করলে কত আসবে? বুঝতেই পারছো, 5 কাটা 16 শূন্য আসবে, এইটুকু শূন্য আসবে, কিন্তু এই 100টা ওর সাথেও কিন্তু আছে। তাহলে কি এখানকার 100 গুণ আকারে কার সাথে? ওই যে 144 গুণ কত? 144, এই হচ্ছে অ্যান্সারটা। সুতরাং রুট ওভার ছিল উপরে আবার, তাই আমাদের এটা হবে অ্যান্সার। হ্যাঁ, যে 144 রুট ওভার দিয়ে দিলাম, তাহলে 144 হাতে কত? 0 0, এটা গুলো আসছে 120। তাহলে এই এসি এর মানটা আমাদের আলটিমেটলি আসবে, এসি এর মানটা আলটিমেটলি কত আসে আমাদের? 120 এককটা কিলোমিটার হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা দুইটা অ্যান্সার পেয়ে গেলাম, এই যে অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে হিসাবটা, 120 কিলোমিটার আর হচ্ছে 16/5 ঘন্টা, দুইটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এই জিনিসগুলোই তুমি এখান থেকে করে ফেলো, দ্যাটস ইট, দ্যাটস এনাফ ফর। তুমি যদি এই অঙ্কগুলোই জাস্ট এই প্রথম পার্ট আমরা দেখে ফেললাম, কোন পার্টটা দেখো আমি টাইপ করে তোমাকে দেখাচ্ছি, ভাই তোমার এই টাইপ থেকে জাস্ট এই অঙ্কগুলো করো, মোর দ্যান এনাফ, কোনো সমস্যা নাই। তুমি এইটা তোমার ডান, এই টাইপ তোমার ডান। নেক্সট ক্লাসে আমরা বাকি টাইপগুলো কভার করে ফেলবো, যে গতির সমীকরণ। হ্যাঁ, গতির সমীকরণ এই এক্স অক্ষ বরাবর, মানে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, ওই সূত্রগুলা, আর এই যে হাফ জি টি স্কোয়ার ওই সূত্রগুলো প্রাস। ঠিক আছে, তো ইনশাল্লাহ এই অঙ্কগুলো তুমি জাস্ট বেছে করে ফেলো, টেস্ট পেপারে গিয়ে তুমি দেখবা যে যখন পুরোটা করা হয়ে যাবে এই অঙ্কগুলাই ঘুরে ফিরে তোমার পরীক্ষা আসছে। সবচেয়ে কমন অঙ্ক যেগুলো আসতে পারে, কম সময় যেগুলো একদম আমরা কম্প্যাক্টভাবে করতে পারি, সেভাবে আগাবো আমরা এই চ্যাপ্টারটা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে